إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وأرنا الحق حقا والباطل باطلا آمين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে বাদ আসর সালাত জামাতে আদায় করার পর একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। প্রাণপ্রিয় যুবক ভাইরা, উপস্থিত ওলামায়ে কেরাম এবং স্থানীয় যারা শিক্ষিত সমাজ আছেন, তরুণ প্রজন্ম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একটা আপত্তি, সেটা হচ্ছে যে আমি সবসময় ডিসকারেজ করি, উৎসাহিত করি না। আমাদের দিনই যে মানে সমাজ আছে আর কি, এখানে কিছু পরিভাষা চালু আছে। এই পরিভাষাগুলো আমাদের জন্য ক্ষতিকর। যেমন আল্লামা, মাওলানা, উস্তাদ, শায়েখ, হাফেজ, এগুলো পরিচয়ের স্বার্থে মানুষ দিতে পারে, তবে আমি নিজের ক্ষেত্রে এটাকে ডিসকারেজ করি। স্পেশালি শায়েখ শব্দটা, এটা ব্যবহার না করার প্রতি অনুরোধ থাকবে এরপর থেকে ইনশাআল্লাহ। এটার জন্য যে যোগ্যতার প্রয়োজন আছে এটা আমাদের মধ্যে নাই। আমরা তালেবে ইলম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দায়ী এবং প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। এতটুকু পর্যন্তই থাকতে চাই। এর বেশি এগুতে গেলেই দুর্বল মানুষের মধ্যে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে এবং সমাজের কিছু বদনজরও লাগতে পারে আর কি। সমাজে কিছু বদনজরও লাগে, এগুলোও একটু খেয়াল রাখতে হবে আর কি। টেকনিক্যালি আমাদেরকে আগানো উচিত। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো আজকে আমরা যে মজলিসে বসে আছি, আমাদের বোঝা উচিত যে আমরা আল্লাহ পাকের মনোনীত বান্দা। আল্লাহ পাক যাদেরকে বাছাই করে আজকে এই সময়টাতে দিনের কিছু কথা শোনার, বলার, জানার তৌফিক দান করেছেন, তাদেরকে আল্লাহ পাক অন্য মানুষদের চাইতে বেশি প্রায়োরিটি দিয়েছেন। এটাই সত্য কথা। এ থেকে আপনারা অসন্তুষ্ট? দেখুন, আমার বয়স খুব বেশি না, 31 হবে, তবে কিছু অভিজ্ঞতা আছে আমার জীবনে। আর আমি মনে করি যে জ্ঞান অর্জনের দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে আপনি পড়াশোনা করবেন, প্রচুর প্রচুর পড়াশোনা করলেন, আপনি জ্ঞান অর্জন করছেন না, আপনি কিন্তু ইনফরমেশনগুলো ইনস্টল করছেন নিজের মধ্যে। আপনি কোরআনের হিফজ করেছেন, অনুবাদ করতে পারেন, হাদিসের রেফারেন্সগুলো বলতে পারেন, হিস্ট্রি জানেন, পলিটিক্যাল সায়েন্স জানেন, ইকোনমিক্স জানেন, জিওপলিটিক্স জানেন, কিন্তু এগুলো জ্ঞান নয়, এগুলো হচ্ছে ইনফরমেশন, মানে তথ্য যেগুলো আপনি আপনার মস্তিষ্কে ইনস্টল করেছেন। এগুলোর উপরে যখন আমরা আমল করতে পারবো, তখন হব আসলে সত্যিকারের জ্ঞানী। এবং এই জ্ঞানটা যখন আমাকে বিনয়ী করবে, আমাকে উদ্ধত করবে না, অহংকারী করবে না, অন্যকে আন্ডারএস্টিমেট করতে শেখাবে না, আমি চূড়ান্ত হক, অন্য সবাই বাতিল,
আমি জান্নাতে যাব, বাকি সবাই জাহান্নামে যাচ্ছে, আমার আকীদা আমার মানহাজই সবচেয়ে ভালো, অন্যরা সবে বাতিল। এভাবে যখন অ্যারোগেন্সি চলে আসবে, স্পিরিচুয়াল আধ্যাত্মিক অ্যারোগেন্স আর কি, তখন আমাদের পরিণতি কিন্তু ইবলিসের মতো হতে পারে। তার কাছে জ্ঞান ছিল কিন্তু বিনয় ছিল না। তো এই বিষয়টা বোঝা উচিত। যখন আমরা নিরহংকার মন লালন করতে পারবো এবং বইপত্র পড়বো, জ্ঞান অর্জন করবো, এবং একই সাথে আমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ রাখবো আর কি, কারো প্রতি হিংসা নাই, গীবত নাই, তহমত নাই, কারো ক্ষতি চাচ্ছি না, সবার ভালো হোক এটা চাচ্ছি, মন থেকে যখন পবিত্র, কলবুন সালিম যেটাকে আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে, এইটা থাকলে আরেক প্রকারের জ্ঞান আসে। সেটা হচ্ছে স্পিরিচুয়াল জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান। আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে জ্ঞান আসে, এটাও বিশ্বাস করা উচিত। অনেক সময় দেখবেন একজন সাধারণ মানুষ কোরআন সুন্নাহ থেকে এমন একটা কথা আপনাকে বলবে যেটা কোনো আলেমের মুখ থেকেও বের হয় না। আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদির জন্য সবচেয়ে জ্ঞানী একজন মানুষের এক্সাম্পল দিয়েছিলেন। তার নাম বলতে পারবেন? তার নাম খিজির আলাইহিস সালাম। লুকমান হাকিম না, খিজির আলাইহিস সালাম। আমরা ওইদিকে যাচ্ছি ইনশাআল্লাহ, কিন্তু এতটুকু বলছি এখন যে মুসা আলাইহিস সালামকে তার কওমের একজন ব্যক্তি বলেছিল যে আপনার বক্তব্য খুব চমৎকার, সম্ভবত আপনি এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক তাকে ধরেছিলেন এবং বলেছিলেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, আমার অমুক বান্দা যাকে দুই সাগরের মিলনস্থলে পাওয়া যাবে, এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। নবী মুসা তার কাছে ছুটলেন এবং তারপর একটা ঘটনা ঘটলো, 3টা প্রশ্ন করলেন, তিনি তাড়াহুড়া করলেন, পরে তিনি উত্তরগুলো জানিয়ে দিলেন। সূরাতুল কাহফের মধ্যে আছে ঘটনাটা শেষের দিকে। এই ব্যক্তি খিজির আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে ওয়াতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। ভালো করে বোঝেন, আমি আমার পক্ষ থেকে এই ব্যক্তিকে রহমত দান করেছিলাম। আমি আমার পক্ষ থেকে এই খিজিরকে রহমত দান করেছিলাম। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমান, এবং আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, সে কোনো ডিগ্রিধারী মানুষ নয়, কিন্তু আল্লাহ পাক বলেছেন আমি আমার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। এতটা জ্ঞান যে মুসা আলাইহিস সালাম পর্যন্ত তার জ্ঞানের সামনে টিকতে পারেন নাই। নবী মুসার কাছে মনে হচ্ছিল যে নৌকাটা কেন ফুটা করলেন, একটা বাচ্চাকে কেন হত্যা করলেন, আর একটা পড়ে যাওয়া দেওয়াল কেন নির্মাণ করলেন, যখন এই দেয়ালের মালিক আমাদেরকে কোনো হস্টিলিটি দেখায় নাই, কোনো উপকার করে নাই। কিন্তু খিজির আলাইহিস সালাম পরে বুঝিয়ে দিলেন যে আমি এই কারণে নৌকা ফুটা করেছিলাম, যদি নৌকাটা ফুটা না করতাম তাহলে জলদস্যু এসে নৌকা নিয়ে চলে যেত। যদি বাচ্চাকে হত্যা না করতাম, এই বাচ্চা বড় হয়ে এক বড় কাফের, ধরেন এই উম্মার আবু জেহেলদের মতো হতো আর কি। আর ওই দেয়ালের নিচেই আছে ওই 2 এতিম বাচ্চার ধন সম্পত্তি, গুপ্তধন। যদি সেটা নির্মাণ না করতাম তাহলে মানুষ তাদের সম্পত্তি নিয়ে চলে যেত। আপাত দৃষ্টিতে আপনার কাছে কি মনে হচ্ছে যে তার এই 3টা কাজের কোনো ভিত্তি নাই, কোনো যুক্তি, কোনো দর্শন, কোনো বিজ্ঞানে আসে না। কিন্তু আমরা যদি পিছনের ঘটনা বুঝতে পারি, পরোক্ষ কারণটা বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে এক্সকিউজ মি, আমরা পিছনের কারণটা বুঝতে পারবো যে এই 3টা ঘটনার পিছনে একটা কারণ ছিল, যে কারণটা আল্লাহ পাক কাকে জানিয়েছেন? খিজির আলাইহিস সালামকে জানিয়েছেন, মুসা আলাইহিস সালামকে কিন্তু জানান নাই। তো এখানে একটা দলিল আছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। তো আপনি আমি যখন স্টাডি করব এবং ভিতর থেকে ফেয়ার থাকবো, একটা প্রশান্ত মন থাকবে যার মধ্যে কোনো খারাপ রিপু নাই, আল্লাহর পক্ষ থেকে তখন নূর আসবে। আর আমরা যারা সহি আকীদার দাবি করছি আমরা সারা দেশে, আমাদের মধ্যে নূরের একটা ঘাটতি আছে। এটা চিন্তা করবেন, নূর, আল্লাহর নূর যে বাসিরা, এটার ঘাটতি আছে। এটা অন্য জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আমি এটা প্রমাণ করতে চাচ্ছি না আজকে। তো এই যে জ্ঞানের সিলসিলা, এই সিলসিলার মধ্যে একটা জ্ঞান আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। যদি আমার বয়স আপনাদের অনেকের চেয়ে অনেক কম এখানে, তারপরে বলছি যে আমার উপলব্ধি হচ্ছে
এই যে আমরা আল্লাহর দ্বীনের পথে কাজ করার চেষ্টা করছি, বা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মাশাআল্লাহ আকীদা সহি করার চেষ্টা করছি, তাই না? আমরা সওম রাখছি, যাকাত দিচ্ছি, এক কথায় দ্বীনের যতটুকু করার চেষ্টা করছি। আমরা কি চাই? আমরা কি দুনিয়ার কোনো সাফল্য চাই নাকি পরকালের জান্নাত চাই? যদি এই কাজগুলো করার পিছনে উদ্দেশ্য থাকে দুনিয়াবি কোনো স্বার্থ, কোনো স্ট্যাটাস বা কোনো টাকা পয়সা, কোনো খ্যাতি বা কোনো কিছু, তাহলে এই পুরো কাজটা আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর যদি এই পুরো কাজটার উদ্দেশ্য থাকে আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া, হাউজে কাউসারের পানি পাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা, ইনশাআল্লাহ দেখবেন এই প্রতিটা কাজ আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এই সিলসিলায় একটা শিক্ষা হচ্ছে এই যে আল্লাহ পাক ছাড়া আমাদের এই অমুসলিমদের কথা আমি আপাতত বলছি না, কারণ তারা বিভ্রান্ত। আমাদের কথা বলছি, মুসলিমদের, কারণ সমস্যাটা আমাদেরকে নিয়ে বেশি। আল্লাহ পাক ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই, এটা সবার আগে মাথায় ইনস্টল করে নেবেন। এটা আমার অল্প বয়সের একটা অভিজ্ঞতা বলছে। আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া আপনার আমার জীবনে আপন বলতে কেউই নাই, কেউ না। আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কলিগস, শ্রোতা, অডিয়েন্স যত দেখছেন, আপাত দৃষ্টিতে মুসা আলাইহিস সালামের মতো আপনার কাছে মনে হবে সবাই আপনার, কিন্তু বিশ্বাস করেন দিন শেষে কেউই আপনার না, শুধু আল্লাহ আপনার। আর আমরা চলার পথে যে ভুলটা করি, আমরা ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যতটা না সময় দেই, তার চেয়ে বেশি সময় শ্রম দেই আমরা এই সেক্টরটাকে সন্তুষ্ট করার জন্য। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কলিগস, অফিসের বস ইত্যাদি। এই উপলব্ধিটা যার মনে যত স্ট্রংভাবে আসবে, ইনশাআল্লাহ দিনের পথে চলা তার জন্য তত সহজ হবে। যার দুনিয়ার পিছু টান যত কম, তার আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার মাধ্যম তত বেশি। সে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে পারবে না। যে ব্যক্তির স্ট্যাটাস, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ব্যবসা ওকে টান দেয়, সে ব্যক্তি আল্লাহর পথে জীবন দিতে কখনোই পারবে না। যে ব্যক্তি সুন্দর স্ত্রীকে রেখে জিহাদের মাঠে যাওয়ার তামান্না রাখে না, সে ব্যক্তি নেফাকের শাখায় মারা যেতে পারে। আল্লাহ রাসূল এটা বলেছেন, যে ব্যক্তি যুদ্ধ করলো না বা মনে জিহাদের কোনো আকাঙ্ক্ষাও পোষণ করলো না, মাতা মিতাতান শুরবাতুম মিনান নিফাক, সে ব্যক্তি নিফাকের একটা অংশের মধ্যে মারা গেল। ঠিক যেমন আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জামায়াতবদ্ধ থাকলো না, আমিরের ইতাআত করলো না, সামআত করলো না, সে ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যু মরল। এই প্রতিটা বিষয় রিলেটেড। এখানে একটা বেসিক শিক্ষা আমি আজকে বলতে চাই, সেটা হলো আগে আমরা নিজেদেরকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিই আগে। মানে আমার আপনার জান, আমার আপনার মাল, আমার সময়, আমার পরিবার, আমার সন্তান সন্ততি, আমার চাকরি বাকরি, ব্যবসা যা আছে, আমার জ্ঞান, ইলম, কালাম, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সব কিছু হতে হবে আগে আল্লাহর জন্যে। যদি আল্লাহকে সর্বোচ্চ ভালো না বাসতে পারি, আমরা, ইনক্লুডিং আমি, আপনি সবাই, আমরা আল্লাহর পথে কিছুই করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাহাবায়ে কেরামের মধ্যে এই চেতনাটা জাগ্রত করেছিলেন যে দুনিয়ার সব কিছুই মিথ্যা, প্রতারণা, মরিচিকা, তোমার পরকালী খয়রুন ওয়া আবকা, এটাই চিরস্থায়ী, এবং সেখানে তোমার সাথে শুধু আল্লাহই থাকবে, আর কেউ থাকবে না। কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি আজকে প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আশপাশে যারা আছে, এরা শুধুমাত্র আপনার অবস্থানকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে না। আপনার গার্লফ্রেন্ড, ইনক্লুডিং আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার আত্মীয় স্বজন, পিতামাতা, বন্ধুবান্ধব, এভরিবডি আপনার অবস্থানকে ভালোবাসে। বিশ্বাস হচ্ছে না? আপনি ভালো কিছু করেন, আপনার স্ট্যাটাসটা ভালোর দিকে আসুক, তারা আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর নাই। দুধে ধোয়া তুলসী পাতা, আপনি আপনার আনুগত্য করবে, আপনার কথা শুনবে, আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আপনি কি মনে করছেন এগুলো সব তারা মন থেকে করছে? না আল্লাহ, লা আল্লাহ, মন থেকে না। বিকজ আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছেন। আর যখন আপনি এমন কোনো কাজ করবেন
কিছু একটা পাপ করে বসছেন, বা আপনার স্ট্যাটাস কমে গেছে, বা টাকা পয়সা কমে গেছে, বা চাকরি হারিয়ে ফেলছেন, বা দারিদ্রতা আপনাকে পেয়ে বসছে, বা আপনি দিনের পথে কাজ করতে গিয়ে অপবাদ পাইছেন, আপনাকে জেলে ঢুকাই দিছে, ওই কাছের মানুষ আপনাকে দেখতে আসবে না। মনটা এরকম করে শক্ত করে নিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে তারপরে নামাজে আসেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। দেখবেন যে আপনি শান্তি পাচ্ছেন এবং আল্লাহর সাথে আপনার একটা সরাসরি অ্যাটাচমেন্ট হচ্ছে। সলাতে আপনার চোখ দিয়ে পানি ঝরবে, ফিল করতে পারবেন আল্লাহকে। ওই যে আল্লাহ পাক বলছেন না যে আমি বান্দার কান হয়ে যাই, চোখ হয়ে যাই, হাত হয়ে যাই, ওইটা আপনি ফিল করতে পারবেন। এই জিনিসগুলো আমাদের ঘরানার মধ্যে আলোচনা হয় কম, এই জন্য আমরা একটু কাঠখোট্টা টাইপের হয়ে গেছে। হৃদয়ের এই যে কলবের বিষয়গুলো, এগুলো আলোচনা আসা উচিত। আল্লাহর জন্য নিজেদের সব কিছুকে আগে উৎসর্গ করি, তারপরে দিন প্রতিষ্ঠা, দিন প্রচার, দিন যে খেলাফত, জিহাদ, দাওয়াত, এগুলোর কথা পড়ে। যাদের এই জায়গা স্বচ্ছ না, তারা দিনের পথে চলতে গিয়েও বেশি দূর যেতে পারবে না, তাদেরকে আবারও বারবার ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবার জান, মাল, সময়, শ্রম যা আছে আল্লাহর জন্য উৎসর্গ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলেছেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী বলে দিন, যদি তোমাদের বাবারা, ওয়া আবনাকুম তোমাদের সন্তান সন্ততিরা, ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাইয়েরা, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা, ওয়া আমওয়ালুন তারাফতুমুহা তোমাদের মাল সম্পদ যেগুলো তোমরা অর্জন করো, ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের ব্যবসা যেগুলোর ক্ষতির আশঙ্কা তোমরা করছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং সেই সব বাড়ি যেগুলো তোমাদেরকে পুলকিত করে। কয়েকটা কথা বলেন আল্লাহ। বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের ওই যে স্ত্রীরা, তোমাদের টাকা পয়সা, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, এগুলোই আর কি। এগুলো যদি তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই বিষয়গুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে, আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর পথের জিহাদের চাইতে বেশি পছন্দের হয়ে থাকে, ফাতারাব্বাসু আল্লাহ বলছেন অপেক্ষা করতে থাকো। কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার পক্ষ থেকে শাস্তি না পাঠাচ্ছেন এই সময়ের অপেক্ষা করতে থাকো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নাকি ফাসিকিন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক এই ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। এই যে কথাগুলো আল্লাহ পাক বলেছেন, এগুলো থেকে আমাদের মনটাকে আগে মুক্ত করতে হবে। কোনো কিছুর দিকে ঝুঁকে যাবেন না, কারণ দুনিয়ার এই মোহগুলোর দিকে আমরা ঝুঁকে গেলে আল্লাহ পাকের পথে সর্বোচ্চ বিলিয়ে দিতে পারবো না, এটা সম্ভব না। মনে রাখতে হবে, দিন শেষে আমাকে, আপনাকে, সবাইকেই ইন্ডিভিজুয়ালি, একাকী আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলার তৌফিক দান করুন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আপনি দিন শিখতে আসেন, ইনশাআল্লাহ আপনি প্রশান্তি পাবেন। আজকে আমরা কি শিখতে পারি? আজকে আমরা যুবকদের জন্যে একটা অনুপ্রেরণামূলক সূরা, সূরাতুল কাহফ, এখান থেকে কিছু আলোচনা করতে পারি। এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, কিন্তু আজকেরটা একটু ডিফারেন্ট হবে ইনশাআল্লাহ। কারণ এখানে যুব সমাজের জন্য একটাই সূরা, আল কোরআনুল কারীমের মধ্যে সরাসরি দাজ্জালের সাথে সম্পর্কিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো নবী নাই যিনি তার কওমকে মসিহুদ দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। আর নবীজি বলেছেন, দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা এই পৃথিবীতে কখনো আসেওনি, আসবেও না। নবীজি আরও বলেছেন, দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে, সে ইহুদি বংশোদ্ভূত হবে, তার চুল কোঁকড়ানো থাকবে, সে এক চোখে অন্ধ থাকবে, তাকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন, এই বিশ্ব সে শাসন করবে 40 দিন এবং বিশ্বের প্রতিটা বিষয় সে নিয়ন্ত্রণ করবে। সে দুর্ভিক্ষ ছড়াবে, সে মহামারী ছড়াবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে রুটির পাহাড় নিয়ে ঘুরবে ইত্যাদি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল কথা বলেছেন যে একটা সূরা তোমরা যদি প্রত্যেক জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করো, অথবা যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত বা পুরা সূরাটাই মুখস্থ রাখতে পারবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক
তার জামানায় দাজ্জাল বের হলেও তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবে। এর চেয়ে বড় কোনো সুসংবাদ হতে পারে না, কারণ কোনো অস্ত্রই তার সামনে টিকবে না। দাজ্জালের সামনে কোনো অস্ত্রই টিকবে না যেটা দিয়ে ওকে ডিফিট করা যায়। যদি টিকতো তাহলে ইমামুল মাহদী তাকে হত্যা করতে পারত। ইমামুল মাহদী দাজ্জালকে হত্যা করতে পারবেন না, বরং দাজ্জালের ফিতনা থেকে আত্মগোপন করবেন তারা সিরিয়ার দামেস্কের সেই সাদা মিনারের নিচের মসজিদে। এখন সেই মসজিদের মিনার অবশ্য সাদা হয়ে গেছে। যখন হাদিসটা বলা হয়েছিল তখন কিন্তু ওই মসজিদও ছিল না, মিনারও ছিল না। তারপরে আমাদের কাছে, অনেকের কাছে মনে হয় এখন 1000 বছর পড়ে আছে। যাই হোক, এটা তার থিঙ্কিং, আমরা সবার থিঙ্কিংকে রেসপেক্ট করতেছি। আর অ্যাটলিস্ট এটা আশা করব তারাও আমাদের থিঙ্কিংটাকে রেসপেক্ট করবেন অ্যাটলিস্ট। তো নবীজি এটা বলে গেলেন, এই সূরা তোমাদেরকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? মানে একটা সূরা কি তোতা পাখির মতো পড়লেই একটা ফিতনা থেকে বাঁচা যায়? যেমন সূরা আর রহমান, এত চমৎকার একটা সূরা, আল্লাহ পাক সেখানে বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কতবার? 31 বার। কতবার? কেউ চিন্তা করে না যে 31 বার একটা সূরার মধ্যে একই আয়াত কেন রিপিট করলেন আল্লাহ পাক, যেখানে আল্লাহ পাক কোরআনের শব্দের কোনো অপচয় করেন না। আল্লাহ পাক কোরআনের শব্দের কোনো অপচয় করেন না, এটা কোরআনের কিন্তু একটা বৈশিষ্ট্য। যেমন জুলকারনাইন যাচ্ছেন, আগে পশ্চিম দিকে গেলেন, দেখলেন সূর্য ডুবছে, ওখানে একটা কওমকে পেলেন, ঘটনাটা জানেন আপনারা। পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে যখন তিনি গেলেন সেখানে একটা সম্প্রদায়কে দেখলেন, যেই সম্প্রদায় কিভাবে আলো থেকে বাঁচতে হয় সেটাই জানতে না। মানে সূর্যের আলো থেকে বাঁচার জন্য যে প্রোটেকশন দরকার এটা ওদের ছিল না। এতই মানে নিম্ন একটা জীবনযাপন তারা করত। তো এখনকার আমেরিকা, ব্রিটেন হলে কি করত? তারা ওই মানুষগুলোকে সভ্য বানানোর চেষ্টা করত, স্যুট পরাতো, টাই পরাতো, তাই না? টিস্যু পেপার দিয়ে দিত, সুন্দর অ্যাটাচ বাথ টয়লেট দিয়ে দিত, বড় বড় বিল্ডিং দিত, কারণ তারা চায় পুরো বিশ্ব ওদের মতো সিভিলাইজড হোক, আমরা আনসিভিলাইজড। ওরা তাই চায় না? জুলকারনাইন আলাইহিস সালাম তিনি বললেন কাযালিক, ওদেরকে ওইভাবে রেখে দাও। মানে তিনি ওদেরকে এইভাবেই রেখে দিলেন, তাদের যে জীবনযাপনের স্বাধীনতা এখানে কোনো হস্তক্ষেপ করলেন না। ঠিক আছে, তারা এইভাবেই থাকে। তিনি ওদেরকে সভ্য বানানোর চেষ্টা করলেন না, বরং তিনি ওদের সভ্যতাকে রেসপেক্ট করলেন। একটা শব্দ কাযালিকা, এটা দিয়ে বোঝানো হয়েছে। বোঝাতে যাচ্ছি কোরআনে আল্লাহ পাক শব্দের অপচয় করেন না। এই আল্লাহ পাক সেই আল্লাহই কোরআনে 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ চিন্তা করে না যে কেন একটা সূরার মধ্যে বারবার আয়াতটা আসলো, এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। আবার খেয়াল করে দেখেন সূরা কমার, তার আগের সূরা, ঠিক আগের সূরাটাই, ওখানে আল্লাহ পাক একই সূরায় 4 বার বলেছেন, একই সূরার মধ্যে 4 বার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? একই সূরায় 4 বার। কেউ চিন্তা করে না কেন? চিন্তা করে না কেন? চিন্তা করে না যে আসহাবুল কাহফের ঘটনার সাথে সূরা কাহফের মধ্যে খিজির এবং মূসার ঘটনা কেন, কেন এখানে জুলকারনাইনের ঘটনা, কেন এখানে ইয়াজুজ মাজুজের ঘটনা, কেন এখানে দুই বন্ধুর ঘটনা, এবং দাকিয়ানুস সভ্যতার সাথে আসহাবুল কাহফ আর দাজ্জালের কি সম্পর্ক? চিন্তা, আমাদের যে চিন্তার দরজা আমরা বন্ধ করে ফেলছি। কেউ ভাবে না সূরাতুল বুরুজের মধ্যে আসহাবুল উখদুদের ঘটনা কেন, অন্য সূরায় কেন নয়? অ্যান্সার তো সবাই দিতেই পারে, আল্লাহ চাইছেন তাই। তা আল্লাহ পাক এমনি এমনি কোনো কিছু চান না, আর কোরআনে অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয় না, প্রত্যেকটা কিছু না কিছু কারণ থাকে। এই কারণটা আমরা যে খুঁজবো এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক চান আমরা কোরআন নিয়ে গবেষণা করি। এই আসহাবুল কাহফের এই সূরাটাও কিন্তু তোতা পাখির মতো পড়ার জন্য আল্লাহ পাক দেন নাই। নিঃসন্দেহে এটা তোতা পাখির মতো পড়লেই দাজ্জাল থেকে কেউ বাঁচতে পারবে না, এটা স্বাভাবিক। তাহলে কীভাবে পড়তে হবে? নিঃসন্দেহে এর ভিতরে ঢুকতে হবে। একটা সেশনে পুরো সূরার ভিতরে ঢোকা সম্ভব না। আমি কিছু চিস্ট আপনাদের সামনে আজকে বলে দিব, যাতে করে এই সূরাটাকে নিয়ে আগামী রমাজান, এই পুরো রমাজান সময়টুকু আপনি রিসার্চ করেন, অ্যাটলিস্ট ভাবেন, চিন্তা করেন, প্রতিটা তাফসীর গ্রন্থকে একসাথে নিয়ে বসে একটা কনক্লুশনে আসেন যে আসলে এই সূরার মধ্যে কী কী পয়েন্টস আছে যেগুলো আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কারণ দাজ্জাল নিয়ে এখন আলোচনা খুব একটা হয় না, এটাই দাজ্জালের আগমনের একটা বড় সাইন যে দাজ্জালের আগমনের আগের যুগে মানুষ দাজ্জালকে নিয়ে কথা বলবে না।
মনে করবে এটা রূপক একটা বিষয়, এটা নিয়ে কথা বলার কিছু নাই, যখন আসবে তখন দেখা যাবে ইত্যাদি। এখন সেই যুগ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিচ্ছিলেন। তার দাওয়াতের মূল পয়েন্ট ছিল আসলে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। মক্কায় অনেক সমস্যা ছিল। মক্কায় শিরিক ছিল, রিবা ছিল, মদ ছিল, নারীর অবমাননা ছিল, আর গোত্রীয় হানাহানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে মানুষকে বের করছিলেন ইসলামের ভিত্তিতে। মক্কার কাফেরদের সেটা পছন্দ হলো না। যখন সত্যের দাওয়াত ছড়িয়ে পড়বে তখন বাতিলপন্থীদের এটা পছন্দ হবে না, এটা স্বাভাবিক। আমার ওস্তাদ বলেছিলেন যে যখন হকের দাওয়াত সমাজে প্রচার করতে শুরু করবো তোমরা, তখন 4 শ্রেণীর বাধা আসবে, 4টা মহল থেকে বাধা আসবে। ফার্স্ট অফ অল তোমাদের বাধা আসবে পরিবার থেকে। পরিবারের লোকজন তোমাদের কথা শুনবে না এবং তোমাদেরকে ইসলামিক পথে চলার তো দূরের কথা, ওরা কীভাবে তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা যায় চেষ্টা করবে। তোমরা মাদকদ্রব্য খাইলে ওদের টেনশন নাই, বাট দাড়ি ছেড়ে দিলে টেনশন, টাকনুর উপরে কাপড় পরলে টেনশন, নামাজ পড়তে গেলে টেনশন। আর ওই যে মিডিয়া দেখিয়ে দেওয়া হয়েছে কি কি সাইন থাকলে আপনার সন্তান সন্ত্রাসী, আর ওই সাইনগুলোতে একজন মুসল্লির মধ্যে চলেই আসবে। দাড়ি, আপনার পাগড়ি, আপনার টুপি, আপনার জুব্বা, সমাজ থেকে আপনি ডিটাচ থাকতেছেন, আপনি ওই যে বিয়ে বাড়ির প্রোগ্রামে যাচ্ছেন না, গিটার ভেঙে ফেলতেছেন, গান বাজনা ইনস্ট্রুমেন্ট ভেঙে ফেলতেছেন, তো এগুলো তো সব সন্ত্রাসীদের সাইন, তাই না? সন্ত্রাসীদের সাইন নয় এগুলো। তো এইগুলো আপনার মধ্যে চলে আসবে, তখন পরিবারের লোকজন খেপে যাবে, বা তারা আপনাকে এইখান থেকে বের করাটা ওদের জন্য জিহাদ হয়ে যাবে আর কি। ওরা চাইবে যে কোনোভাবেই আপনাকে এখান থেকে, এই ভুল পথ থেকে, এই বিভ্রান্তি থেকে বের করে প্রগতি, উন্নতি, অগ্রগতির পথে নিয়ে আসতে। আপনি এগিয়ে যাবেন। আমরাও বলি হ্যাঁ আপনারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা জাহান্নামের দিকে। তো পরিবার থেকে প্রথম বাধাটা আসবে। সেকেন্ড বাধাটা হচ্ছে সমাজ। সমাজ একটা ফ্লোতে চলছে, জাহেলি ফ্লো, যে সমাজের এডুকেশন সেক্টর শিরকে ভরা, মিডিয়াগুলো শিরকে ভরা, সংস্কৃতি শিরকে ভরা। যে সমাজের মধ্যে আপনি দেখবেন যে একটা হৃদ্যতা, ভালোবাসার বন্ধন এটা উঠে গেছে, প্রতিবেশীর হক নাই, আত্মীয় স্বজনের মধ্যে হক নাই, ডিটাচড, দূরত্ব, এবং শয়তানের যত অস্ত্র, মাদক, জিনা, পর্নোগ্রাফি, ব্যভিচার সব ভর্তি সমাজে। এই সমাজ আপনার সত্যকে মেনে নিবে না, তারা আপনার বিরোধিতা করবে। সেকেন্ড অপশন, সেকেন্ড বাধা আপনি পাবেন। থার্ডটা হচ্ছে আপনার ধর্মনেতা। ধর্ম যারা প্রচার করে আর কি, ধর্মনেতা যারা আছে আর কি, রিয়েল যে ধর্মটা আছে, রিয়েল ইসলাম, প্রপার ইসলাম, পরিপূর্ণ ইসলাম, এইটার প্রচার করলে অনেক সময় ধর্ম নেতাদের অনেক ক্ষতি হয়ে যায়। তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাদের পপুলারিটি কমে যায়, তাদের কথা মানুষ না শুনে অন্য মানুষের কথা শুনছে কেন, তাদের টাকা পয়সার আর্নিং সোর্স অনেক সময় কমে যায়, ওই যে দরগাগুলো বন্ধ হয়ে যায়, জিলাপি খাওয়া বন্ধ হয়ে যায়, তখন ধর্ম নেতারা আপনাকে বাধা দিবে। এরাই আপনার দেখবেন যে সবচেয়ে বেশি বিরোধিতা করবে। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে ধর্ম নেতারাই আরেকজন আলেম বা তালেবে ইলম বা স্কলার তাকে ভিতরে ঢুকানোর জন্য এনাফ। আর আমাদের সেকুলার সিস্টেম এটা খুব ভালো করেই জানে যে এদেরকে দিয়ে এদের সাথে পলিটিক্স করানো যাবে, তাই এরা এক দলকে হাতে রাখে, এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দেয়। এটা ধর্মকেন্দ্রিক একটা বাধা, ধর্ম নেতারাই দিয়ে থাকে, ওদেরকে কিছু করতে হয় না। এটা হয়ে আসছে দেশে এবং আগামীতেও হবে ইল্লা মাশাআল্লাহ। আর 4 নম্বর বাধাটা আপনি পাবেন রাষ্ট্র থেকে। এটা পরের সবচেয়ে হাইয়েস্ট লেভেলের বাধা, এটা সবচেয়ে হাইয়েস্ট লেভেলের বাধা। হকের পথে রাষ্ট্র থেকে বাধা আসবে। কোন রাষ্ট্র? ইসলামিক রাষ্ট্র থেকে নয়। যে রাষ্ট্রের মধ্যে দেখবেন জাহেলিয়াত আছে বা শিরিক আছে বা আল্লাহ বিরোধী বিষয়গুলো আছে, আল্লাহ বিরোধী কনস্টিটিউশন, রিবা, শিরিক, ডেমোক্রেসি, সেকুলারিজম, অন্যান্য মতবাদগুলো আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, তখন রাষ্ট্র থেকে বাধা আসবে। এই 4টা শ্রেণী থেকে বাধা আসে সাধারণত যখন আপনি হকের পথে চলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আসহাবুল কাহফ সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছে। এটা কানেকশন। দেখেন ইব্রাহিমের দিকে তাকায় দেখেন, ওই যে পরিবার বাপ বের করে দিল, সমাজ তর্ক করতেছে 4 তারা নিয়ে, ধর্মনেতারা তাকে গালিগালাজ করলো, বের করে দিল, মূর্তি কেন ভাঙলে, আর রাষ্ট্রনেতা নমরুদ আগুনে ফেলে দিল। সব মিলে যাবে। সিমিলার অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখেন, তার চাচারা তার শত্রু, পরিবার থেকে শত্রুতা, সমাজের মানুষ দেশ থেকে বের করে দিল, ধর্মনেতারা তাকে এই ধর্মকেন্দ্রিক ডিফেন্ড করতে শুরু করলো। একইভাবে আসহাবুল কাহফ, তারাও ছিল সমাজের সম্ভ্রান্ত বংশের মানুষ,
ওদেরকেও পরিবার থেকে বাধা দেওয়া হলো, রাষ্ট্র থেকে বাধা দেওয়া হলো। এক পর্যায়ে তারা গুহায় চলে গিয়ে রাত্রি যাপন করতে শুরু করলেন। একই সুন্নাহ। একটা কথা বলি, যদি এ যুগেও ইসলামের পথে চলার ক্ষেত্রে এই সুন্নাহগুলো আপনাকে ফেস করতে না হয়, তাহলে কোনো সন্দেহ নাই যে আপনি বাতিলের উপরে আছেন, কোনো সন্দেহ নাই। যদি আমি চলার পথে এই প্রতিবন্ধকতাগুলো পাই, তাহলে একটাই কনক্লুশন, এটা কবুলিয়াতের লক্ষণ, এটাই কবুলিয়াতের লক্ষণ। আর এখন যদি পুরো ইসলাম দাওয়াতি কাজ করার পরেও তাগুত, কাফের, ফাসেক, জালেম, মুশরিক আর মুনাফিকরা আমাকে নিয়ে লাফালাফি করে, আমাকে প্রমোট করে, বা আমার গায়ে কোনো আঘাত না আসে, আমাকে তেল সাবান দিয়ে মানুষ করতে থাকে, তাহলে বুঝতে হবে যে আমি যতই দাবি করি আমি সঠিক পথে আছি, আলটিমেটলি আমি সঠিক পথে নাই। এটা মৃত্যুর পরেই তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ। এটা সুন্নাহ, চিরায়ত সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাজটা করছিলেন, ধর্ম নেতারা বাধা দিল। কিভাবে? তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ ছিল না, তারা চলে গেল মদিনায়। মদিনায় গিয়ে তারা দেখলো সেখানে ইহুদিরা বাস করছে। ইহুদিরা মদিনায় কি করছিল? ইহুদিরা মদিনা অপেক্ষা করছিল সর্বশেষ নবীর জন্য। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম। আমাদের আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে যে ইহুদিরা শেষ নবীকে চিনত ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চিনত। মানে তাওরাতে এবং ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার বংশ, তার বাবার নাম সবই মেনশন করা ছিল। তো যাই হোক, ওই ইহুদিদের কাছে তাওরাত ছিল, ইনজিল ছিল। তারা শিখিয়ে দিল মক্কার কাফেরদেরকে যে মক্কায় ফিরে গিয়ে এই ব্যক্তি যে নবী দাবি করেছে তাকে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, কোনো সন্দেহ নাই সে নবী। ঠিক আছে? তারা ফিরে আসলো, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো আসহাবুল কাহফের কি হয়েছিল। তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো জুলকারনাইন বাদশার কি পরিণতি হয়েছিল যে পূর্ব পশ্চিম ভ্রমণ করেছে। তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো যে রূহ কাকে বলে, আত্মা কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো, তোমাদেরকে জানিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু দরুদ পাঠ করছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে ভুলে গিয়েছিলেন। তিনি ইচ্ছা করে বলেন নাই এমন নয়। আমাদের প্রিয় নবী ইচ্ছা করে কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করবেন না, এটাই স্বাভাবিক। তার চেয়ে বেশি আল্লাহকে কে ভয় করতে পারে? তিনি ভুলে গিয়েছিলেন, তিনি মানুষ। আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুলগুলো ধরতেন, তিনি তার ভুলটাকে ধরলেন এবং একটা সার্টেন টাইম পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আর আসতেছে না, প্রশ্নের উত্তর আর আসে না। এই ফাঁকে এই কাফেররা, মুশরিকরা মক্কায়, মদিনায়, জাজিরাতুল আরবে ছড়িয়ে দিল যে এই ব্যক্তি কাযযাব, মিথ্যাবাদী, প্রতারক। কাযযাব মানে মহামিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড নবী, সাহের ইত্যাদি। আমরা তো খুব অল্প অপবাদেই ভেঙে পড়ি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে। সিরাতের বই পড়ে দেখেন, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ এই ইতিহাসে কেউ আসবে না, আসেও নাই। তাকেও 15টা গালি খেতে হয়েছে এবং তাকে আমার মনে হয় 13 বা 16 বার, আমি ভুল করতে পারি, 13 বার বা 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি এখন কিভাবে এটাকে মানদণ্ডে নিয়ে আসবেন? আমরা তো বলি লোকটা খারাপ না হলে কি মানুষ এমনি এগুলো কথা বলছে? ওই স্কলার যদি খারাপই না হয়ে থাকেন তাহলে এমনি কি জেলে বসে পচে পচে মরতেছে? এগুলো আমাদের কথা, তাই না? আমাদের নবীজিকে এটা সহ্য করতে হয়েছে, 15টা গালি, 13 বার হত্যা করার চেষ্টা। নবীজি ভুলে গেলেন, ওহী আসা বন্ধ হয়ে গেল, মিথ্যাবাদী বলে প্রচার করা হলো। এর ফাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রচুর কান্নাকাটি করলেন এবং তিনি অস্থির হয়ে গেলেন কবে উত্তরটা আসবে। এক পর্যায়ে আল্লাহ পাক তাকে উত্তরটা জানিয়ে দিলেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াতকে নাজিল করলেন, যেখানে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশাআল্লাহ। হে নবী, আপনি কোশ্চিন কালেও বলবেন না আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এটা প্রথম শিক্ষা। ইনশাআল্লাহ আমাদের জবানে যেন লেগে থাকে। এটা আমাদের আলামত, এটা আমাদের সংস্কৃতি।
সুবহানাল্লাহ আমাদের সংস্কৃতি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো আমাদের সংস্কৃতি, সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান এগুলো আমাদের সংস্কৃতি। নিজের সংস্কৃতি নিয়ে গর্ব করা উচিত। আজকে আমরা পাগড়ি জুব্বা এগুলো পড়তে কেন জানি একটু সংশয় ফিল করি। যখন ইসলামের উপর আক্রমণ আসবে তখনই বুক ফুলিয়ে ইসলামের সংস্কৃতির চর্চা করতে হবে, এটাই করা উচিত। এরপরে আল্লাহ পাক উত্তরগুলো জানিয়ে দিলেন। 1 নম্বর তিনি বললেন আসহাবুল কাহফের কি হয়েছে, এটা সূরা কাহফের মধ্যে দেখবেন আপনি, এই যে 10 নম্বর আয়াত থেকে 23 এরকম আয়াত পর্যন্ত গল্পটা দেওয়া আছে। 2 নম্বর উত্তর তিনি দিলেন যে যুলকারনাইন বাদশার কি হয়েছিল, এটাও সূরার শেষের দিকে আপনি পাবেন, একদম শেষের দিকে। আর 3 নম্বর উত্তরটা ছিল রূহ কাকে বলে, এটার উত্তর এই সূরার মধ্যে নাই। কোথায় আছে? সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতের দিকে আছে সম্ভবত। আল্লাহ পাক এখানে বলেছেন তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল রূহু মিন আমরি রাব্বি, বলো রূহ হচ্ছে তোমার রবের আদেশ। এবং এই বিষয়ে তোমাদেরকে খুব অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, বেশি জ্ঞান দেওয়া হয় নাই। সূরা বনী ইসরাঈলের 3য় প্রশ্নের উত্তর কেন, এটাও একটা প্রশ্ন। উত্তর হচ্ছে যে সূরা কাহফকে বুঝতে হলে আপনার সূরা বনী ইসরাঈলের সাহায্য লাগবে। আর এই 3টা প্রশ্ন করেছিল মূলত বনু ইসরাঈলরাই। বনু ইসরাঈলের তাওরাতে যা যা আছে এর অনেক কিছুই এই সূরার মধ্যে বলে দেয়া আছে। ওদের যে চরিত্র এটা আপনাকে স্পষ্ট করে দিবে সূরা বনু ইসরাঈল। এই 3টা প্রশ্নের উত্তর ছাড়াও আল্লাহ পাক সূরা কাহফে আরও কয়েকটা কথা বলেছেন। যেমন আল্লাহ পাক এই সূরার মধ্যেই ডিফারেন্ট টাইম ফ্রেমের কথা বলেছেন, যে আলাদা আলাদা সময়ের বিন্যাস আছে মহাবিশ্বে, সবার সময় একরকম না, এটা আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যেই দাজ্জালের ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যেই দাকিয়ানুস বাদশার সেই গডলেস সভ্যতার কথা বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যেই ইয়াজুজ এবং মাজুজের কথা বলেছেন, ওদের প্রাচীরের কথা বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যেই এই তুরস্কের সামনে যে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর, এই সাগরের কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে ওই সভ্যতার কথা বলেছেন যারা সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করতে পারত না। আল্লাহ পাক এই সূরার মধ্যেই মুসলিমদের কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যেই শেষ জামানায় যে খাবারগুলো দূষিত হয়ে যাবে এই কথা বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন শেষ জামানায় ইসলামিক যে কারেন্সি এটা থাকবে না, এটাও ইঙ্গিত করা আছে। এবং ইসলামিক কারেন্সি বা ইসলামিক মুদ্রার সংজ্ঞাও এই সূরার মধ্যে দেওয়া আছে। এরকম আরও প্রায় 40-50টা বিষয় আল্লাহ পাক এই সূরার মধ্যেই বলেছেন, এই সূরা কাহফের মধ্যেই বলেছেন। আপনাকে শুধু স্টাডি করতে হবে, সবগুলো বিষয় আমরা বলার সময় পাচ্ছি না, এতটুকু বলছি। এই উত্তরগুলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তখন প্রমাণ হয়ে গেল তিনি সত্য নবী। কিন্তু তারপরেও কিন্তু মানুষ তার বিরোধিতা করা ছাড়ে নাই, এবং শেষ পর্যন্ত মানুষ তার বিরোধিতা করেই গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরোধিতাগুলো সহ্য করতে হয়েছে মূলত মাক্কি জীবনে। আর আসহাবুল কাহফ, ইব্রাহিম আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে অবস্থা, এর মধ্যে একটা মিল আছে। আমরা উত্তরগুলোর দিকে একটু ফোকাস করব। এবার প্রশ্ন করা হয়েছিল যে যুলকারনাইন বাদশার কি হয়েছিল, রূহ কাকে বলে, আসহাবুল কাহফের কি হয়েছিল। এই প্রত্যেকটা ঘটনা বোঝার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওই খিজির আলাইহিস সালামের মতো মুক্ত চিন্তা এবং আল্লাহর পক্ষ থেকে জ্ঞান। ওই এক্সটার্নাল জ্ঞান এবং ইন্টারনাল নলেজটা যখন আমাদের একসাথে হবে তখন এই সূরাকে দিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরগুলো পাবো। আরেকটা সবচেয়ে বড় বিষয় পাবো, সেটা হচ্ছে এই সূরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কখন বাঁচাবে? যখন আপনি সূরাটাকে বুঝতে পারবেন। এবং দাজ্জাল থেকে বাঁচার জন্য কি করণীয় এটাও আপনাকে এই সূরাটা বলে দিবে। আমরা আসহাবুল কাহফের প্রশ্নের দিকে তাকাচ্ছি একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীরের বইগুলোতে এসেছে, হাদিসের মধ্যেও আছে, অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো তাফসীর। তিনি বলেছেন অনেক বছর আগে, এটা প্রায় 1000 বছর হতে পারে, 2000, 3000, আল্লাহ ভালো জানেন, একটা সভ্যতার কথা বলা হয়েছে। একটা সভ্যতা, একটা নগরী, একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটার প্রতিটা সিস্টেম ছিল আল্লাহ বিরোধী। সেখানে মূর্তি পূজা ছিল, সুদ ছিল, জিনা ছিল, আল্লাহ বিরোধী আইন ছিল, এবং আল্লাহকে আল্লাহ বলে যে কেউ আছেন এই কনসেপ্টটাও মানুষ ভুলে গিয়েছিল। এবং এই সমাজের সবচেয়ে বড় রোগটা ছিল এই সমাজের মানুষগুলো
আল্লাহর সাথে শিরকে লিপ্ত ছিল, এটা বড় পাপ ছিল। ঠিক ওই মক্কার জাহিলি যুগের ওই কোরাইশদের মতোই একদম সিমিলার ঘটনা। তো এরকম একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন হাতে গোনা 7 জন বা 9 জন যুবককে হেদায়েত করলেন। আবার বলছি যুবকদেরকে হেদায়েত করলেন, বুড়াদেরকে না। আল্লাহ পাক যুবকদেরকে খুব পছন্দ করেন। তিনি চান যুবকরা যেন আরশের ছায়া ছায়া পায়। এবং আপনারা জানেন যে কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন, তার দ্বিতীয় প্রশ্নটা হবে যে তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো। এবং যারা আল্লাহর পথে তাদের যৌবনটা ব্যয় করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। তো ওই 7 জন বা 9 জন যুবককে আল্লাহ পাক হেদায়েত করলেন। এবং তারা প্রথমে তাদের পরিবারের মধ্যে দাওয়াতটা গোপন রাখলো। আস্তে আস্তে তারা তাদের পরিচিত মহলে দাওয়াত দিতে থাকলো। এক পর্যায়ে তারা পরিবার থেকে, সমাজ থেকে বাধা পেতে থাকলো। এবং তারা কোনো অর্ডিনারি মানুষ ছিলেন না, তারা ছিলেন ওই রাষ্ট্রের এমপি মন্ত্রীর ছেলে, ওই গডলেস ওয়ার্ল্ডের এমপি মন্ত্রীর ছেলে। এক পর্যায়ে যখন রাষ্ট্র পর্যন্ত দাওয়াত পৌঁছে গেছে, তখন রাষ্ট্র আর এটাকে মেনে নিল না। এমন কোনো নির্যাতন নাই, তারা সেটা করলো না। এক পর্যায়ে 3 দিনের আলটিমেটাম দেওয়া হলো, এই 3 দিনের মধ্যে যদি তোমরা আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এই বিষয়গুলোর সুন্নতে মিল আছে না? আজকের যুগে এই কথাগুলো বলা হয় না? ব্যাপারটা বুঝতে পারছেন কি? সেম সুন্নাহ। তোমরা যদি আমাদের মতো করে চিন্তা না করো, আমাদের আনুগত্য না করো, আমাদের এই সব কনস্টিটিউশনের সামনে আত্মসমর্পণ না করো, আমাদের আদর্শ সংস্কৃতিগুলো মেনে না নাও, তোমাদেরকেও এখান থেকে বের করে দেওয়া হবে। মিল পান কথার মতো? তোমাদেরকেও ওই খারাপ পরিণতি বহন করতে হবে এবং তোমাদেরকে এমন কোনো অপবাদ নাই যেটা বরণ করতে হবে না। আসহাবুল কাহফের ক্ষেত্রে তাই হয়েছিল আর কি। যাই হোক, তারা কিন্তু খুবই সহনশীল ছিলেন। তারা কেউই রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহ করতে চান নাই, কেউ না। আসহাবুল কাহফের কোনো ব্যক্তি এই কাজটা করেন নাই। বরং তারা কি করলেন? তারা তাদের কুকুরটাকে সাথে নিয়ে ওই সমাজটা থেকে চলে গেলেন অন্য কোনো জায়গায়। তাদের উদ্দেশ্য ছিল এমন কোনো জায়গায় যাওয়া যেখানে গেলে তারা নিরাপদে দিন পালন করতে পারবে। তারা কিন্তু ওই সমাজের মধ্যে বিদ্রোহ করেন নাই। আবার বলছি, তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালান নাই। তারা কিন্তু আত্মঘাতী কোনো কর্মকাণ্ডেও জড়িত হন নাই। তারা আস্তে করে সেখান থেকে বের হয়ে চলে গেছেন দিল্লি। ঠিক আছে বাবা, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের পথে চললাম। ঠিক ইব্রাহিমের মতো, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। কি বলছেন উনি? আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে হেদায়েত দিবেন। সুন্নতগুলোর মধ্যে মিল পান? সেম সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, থাকো মক্কায় তোমরা, আমরা চলে গেলাম মদিনায়, থাকতো। মদিনায় গিয়ে নবীজি স্টেট কায়েম করেছেন, আইন বাস্তবায়ন করেছেন, জামা গঠন করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, ইকোনমিক সেক্টরটা ডেভেলপ করেছেন। পরে বদরে এসে অ্যাটাক করেছেন। এগুলো না করে তো আপনি বদরে যেতে পারবেন না। আসহাবুল কাহফ চলে গেলেন। তাদের উদ্দেশ্য কিন্তু গুহায় রাত কাটানো ছিল না, তারা যাচ্ছিলেন অন্য কোনো জায়গায়। সাথে কুকুর ছিল, কুকুর। কোরআনে কুকুরের কথা কি জন্যে? নাপাক জিনিস ঘরে আসলে ফেরেশতা ঢোকে না, কারণ আছে নিশ্চয়ই। শেষ জামানায় আমরা যারা মুমিন থাকব, আমাদের মধ্যে অনেকেরই ওই কুকুরটার মতো ঈমানও থাকবে না। দেখে মনে হবে যে আমরা মুমিন, ওই কুকুরটার মতো আনুগত্য আমাদের মতো থাকবে না। খেয়াল করে দেখেন, আজকে আমরা আল্লাহর সময় বান্দা, আমরা কি কুকুরের মতো মনিব ভক্ত হতে পেরেছি? কুকুর যেমন মনিবের ভক্ত, আমরা কি আল্লাহর তেমন ভক্ত হতে পেরেছি? চিন্তা করছেন কি? ওয়াল আদিয়াতি দাবহান, সূরা আছে না, ঘোড়ার শপথ। আল্লাহ পাক বলছেন এই সূরায় ঘোড়ার শপথ করে যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি চরমভাবে অকৃতজ্ঞ। তো ঘোড়ার সাথে কেন? দেখবেন ঘোড়ার পিঠে আপনি বসে যুদ্ধ করবেন, সৈন্যদলের ভিতর ঢুকে যাবে ও নিজের জানের পরোয়া করবে না কিন্তু, কারণ আপনি মনিব আদেশ করেছেন, সে ঢুকে যাবে। আমরা কিন্তু সেটা করি না আল্লাহর সাথে। আল্লাহ পাক ঘোড়া কুকুরের কথা কোরআনে বলেছেন, কুকুরটাও সাথে চলে গেল তাদের, ইমানদার কুকুর। এই একটা কুকুর আজকের এই পুরো গডলেস ওয়ার্ল্ডের চেয়ে অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে। এই কুকুরের মূল্য আল্লাহর কাছে এই গডলেস সভ্যতার চেয়ে অনেক বেশি। ইমানদার কুকুর আসহাবুল কাহফের সাথে চলে গেল। তারা গুহায় রাত কাটালেন, ঘুম থেকে উঠলেন, উঠে বললেন আমরা ক্ষুধার্ত। কেউ বললেন কতদিন ঘুমিয়েছি, একজন বলল যে মেবি একদিন বা একদিনের কোনো অংশ। তারা বলে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই পয়সাগুলো নাও, নিয়ে বাজারে যাও, গিয়ে রুটি বা খাবার কিনে নিয়ে আসো। ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমা, খেয়াল করে দেখবে কোন খাবারটা বিশুদ্ধ। মানে খাবার যে বিশুদ্ধ
এই কনসিয়াসনেসটা আপনার মধ্যে কাজ করে কি? আমার মধ্যে কাজ করে? খাবার খাওয়ার সময় হিসেব করে খাবেন খাবার বিশুদ্ধ কিনা, কারণ শেষ জামানায় খাবার করাপ্টেড হয়ে যাবে, খাবার খালি বিষ দিয়ে ভর্তি থাকবে, এটাই শেষ জামানা। খাবার কিনতে গিয়ে তারা দেখলেন যে এটা কোন জায়গা, গতকালকে এখান থেকে বের হলাম তখন তো একরকম দৃশ্য ছিল, আজকে দৃশ্য অন্যরকম। তো যাই হোক, তারা রুটি কিনতে চাইলেন, পয়সা দিলেন, পয়সা নিয়েই তো তাকে গ্রেপ্তার করা হলো। এই পয়সা কোথায় পেলেন? এই পয়সা আজকে থেকে 300 বছর আগের পয়সা। তাদের মাথা খারাপ, আমরা গতকালকে এখান থেকে বের হলাম আর এই বেটা বলে 300 বছর আগের পয়সা। আরে আমরা এখানকার মন্ত্রী মিনিস্টারের ছেলে, কি আমি পাগল হয়েছি না স্বপ্ন দেখতেছি আর কি। এটা নিয়ে একটা মেসাকার অবস্থা সৃষ্টি হলো ওখানে। শেষমেশ দারোগা আসলো, চলো তোমাদেরকে আদালতে যাওয়া হবে, চলো। আদালতে গিয়ে দেখে যে এই বাচ্চা তো সেই বাচ্চা না, যেই বাচ্চা আমাদের পিতা আমাদের চাচা, এ তো অন্য কেউ, এ তো দাকিয়ানুস না, এ অন্য কেউ। তখন তাদের বোধোদয় হলো সেই ব্যক্তির যে না, মনে হয় কিছু একটা সমস্যা আছে, হয় আমি স্বপ্ন দেখতেছি, না হলে আমি পাগল হয়ে গেছি, না হলে অনেক সময় চলে গেছে, কিছু একটা হয়েছে। তো এই বাচ্চা তাদেরকে মনে করিয়ে দিল যে আজকে থেকে অনেক বছর আগে আমরা শুনেছিলাম যে কয়েকজন যুবক এই এলাকা থেকে চলে গেছে ঈমানের কারণে, তাওহীদের কারণে। তোমরাই কি সেই যুবক? তোমার বাকি সাথীরা কোথায়? সে বলল, হ্যাঁ আমার বাকি সাথীরা আছে গুহার মধ্যে। এই বাচ্চা কিন্তু তাওহীদপন্থী ছিল। এই 300 বছর পরের যে সভ্যতা, এই সভ্যতা কিন্তু ওই গডলেস না, শিরকি সভ্যতা না, বরং এরা আল্লাহকে বিশ্বাস করে, শুধু একটা কনসেপ্টে বিশ্বাস করে না, সেটা হলো আল্লাহ পাক মৃত্যুর পরেও মানুষকে পুনরুত্থান ঘটাতে পারেন, এইটাতে তারা বিশ্বাসী না। আল্লাহ পাক 300 বছর আগের কয়েকটা যুবককে দিয়ে 300 বছর পরের একটা সভ্যতাকে হেদায়েত দিলেন, যারা বিশ্বাস করে না আল্লাহ পাক মৃত্যুর পরেও মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহ পাকের হিকমা, আল্লাহ পাকের প্রজ্ঞা। তাই আমরা জীবিত থাকাকালীনই যে দিনের বিজয় দেখে যেতেই হবে এমনটা নয়। আমরা সবাই যদি শেষ মারা যাই, আমরা সবাইকে মেরে ফেলা হয়, দিন ইসলাম ঠিকই সামনে বিজয়ী হবে। ওরা চাক বা না চাক, আপনি কিছু করেন বা নাই বা করেন, কোনো ডাউট নাই। অতএব হীনমন্যতায় ভুগবেন না। এই জেনারেশন না হলে তার পরের জেনারেশন, না হলে তার পরের জেনারেশন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল 300 বছর পরের এই জেনারেশনকে আল্লাহ পাক হেদায়েত দিলেন এই 7 জন বা 9 জন যুবককে দ্বারা, যারা একটা সভ্যতা থেকে চলে গিয়েছিল তাওহীদকে হাতে নিয়ে, বুকে নিয়ে, ফিতনা মুক্ত একটা পরিবেশে। এবার এই সভ্যতার সব মানুষ আসছে, এসে ওই গুহার সামনে দাঁড়ালো, দেখলো হ্যাঁ বাকি সবাই আছে, এবং ওদের কুকুর বা কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, কুকুরটাও তাদের হাত গুহার মুখে প্রশস্ত করে দিয়ে আছে। এরপর তাদের কি হয়েছে এটা আল্লাহ পাক গোপন রেখেছেন। তারা মারা গেছেন না তাদেরকে তুলে নেওয়া হয়েছে না কি, এটা আল্লাহ পাক গোপন রাখছে। আমরাও এই জায়গায় কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এখান থেকে আমাদের কিছু শিক্ষা, এটা আমাদের মূল পয়েন্ট। এক নাম্বার পয়েন্টটা হচ্ছে যে আসহাবুল কাহফ যে সভ্যতার মধ্যে বড় হয়েছেন বা ইমানের স্বাদ পেয়েছেন, ফ্লেভার পেয়েছেন এবং তাওহীদ প্রচার করেছেন, ওই সভ্যতা আর আমাদের সভ্যতার মধ্যে কোনো পার্থক্য নেই, আদতে কোনো পার্থক্য নেই। কীভাবে? ওই সভ্যতার প্রত্যেকটা সিস্টেম ছিল গডলেস, শিরকি সিস্টেম। আর আপনি বুঝে হোক বা না বুঝেই হোক, জেনে হোক বা না জেনেই হোক, আজকের এই পুরো ওয়ার্ল্ড যেটা আপনি দেখছেন, এই ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টরই গডলেস, শিরকি সিস্টেম। কিভাবে ভাই? দেখাচ্ছি। এখানকার এডুকেশন সিস্টেম শিরকি সিস্টেম। এ আপনাকে শেখাবে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে যা অর্জন করা যায় সেটাই জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যা অর্জন করা হয় সেটাই জ্ঞান, বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এবং সমন্বয় মতবাদ দিয়ে। আর আল্লাহ আপনাকে শেখাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয় সেটাই জ্ঞান। তাওহীদ, ঈমান এবং কুফর বোঝেন অল্প কথায়। ইকোনমির দিকে আসেন। আল্লাহ পাক দিয়েছেন যাকাত, সাদাকা, ব্যবসা, এগুলা। আপনাকে অন্য এই গডলেস ওয়ার্ল্ড দিয়েছে রিবা এবং সুদ এবং ঘুষ এবং প্রতারণাপূর্ণ মনিটরি সিস্টেম। তারা আল্লাহর হালালগুলোকে হারাম করেছে, আল্লাহর হারামকে তারা হালাল করেছে। আল্লাহ সুদ হারাম করেছিলেন, আমরা হালাল করেছি। আর আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে, হারামকে হালাল করে, এটাকে সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলা হয়েছে এটা শিরক। আপনার ইকোনমিক সিস্টেম শিরক, ফুল স্টপ। আপনার মিডিয়া, এটা আমার বোঝানোর প্রয়োজন নাই, আপনারা সব ভালো করে জানেন, এটা হচ্ছে শিরকের আকরা। এটা দিয়ে শিরকি মতবাদগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে মানুষের।
5টা দিন বা 7টা দিন যদি ওরা প্রচার করে যে আগামী 10 বছরের মধ্যে মানুষ আর পৃথিবীতে থাকবে না, সবাই চাঁদে গিয়ে থাকবে, মানুষ বিশ্বাস করে ফেলাবে হ্যাঁ এটাই মনে হয় সত্য, এটাই মনে হবে আসলে, চলো আমরা এই প্রিপারেশন নেই, টাকা পয়সা জমাই। এমনভাবে সাইকোলজিক্যাল ডমিনেন্স তারা করেছে, একটা জিনিস প্রচার করতেই থাকবে, মানুষ বুঝে নেবে হ্যাঁ আসলে এটাই মনে হয়। আমাদের মুসলিমদেরকে বিশ্বাস করানো যায় না যে ভাই আমরা মৌলবাদী নই, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গি নই, আমরা সাধারণ মানুষ। এটা মুসলিমদেরকে এখন গেলানো যায় না, ধরে নিছে যে এরকম এরকম থাকলে এরা এই। কে করছে কাজটা? এটা মিডিয়া করছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবেই। এটা শিরকি সিস্টেম। আপনি ইয়াতে আসেন, আপনি সোশ্যাল সামাজিক ব্যাপারগুলোতে আসেন, সামাজিক ব্যাপারগুলো যেগুলো দেখছেন, আপনার যে বিয়ে বার অনুষ্ঠান, সামাজিক কালচার, সামাজিক কৃষ্টি, দিবস টিবসগুলা, ঢাকঢোল, ডুবি তবলা যা দেখছেন টোটালি শিরক, কুফর। পলিটিক্সে যান, আপনি সেখানে দেখ জনগণের শাসন, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি এবং ন্যাশনালিজম, ভাইয়ে ভাইয়ে বিভক্তি, প্রত্যেকটা সিস্টেম দাঁড়িয়ে আছে অন দ্য ফান্ডামেন্টাল অফ শিরক। এক কথা এটা কিন্তু বাংলাদেশের সমস্যা বলছি না, ভুল বুঝবেন, এটা বাংলাদেশের সমস্যা না, এটা পুরো ওয়ার্ল্ডের সমস্যা। এই পুরো ওয়ার্ল্ডটাকে গ্লোবালাইজেশন করা হয়েছে, গ্লোবালাইজেশন। একটা সমস্যা শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না, এই সমস্যা পুরো ওয়ার্ল্ডের প্রতিটা দেশেরই সমস্যা। এই বিশ্ব নিয়ন্ত্রণ তাহলে কাদের হাতে? যারা চায় পুরো বিশ্বটাকে শিরকি আগ্রাসনে ছড়িয়ে দিতে। আর শিরকি আগ্রাসনে ছড়ালে তাদের লাভটা কি? তারা আপনাকে আল্লাহ বাদ দিয়ে অন্য একজনের ইবাদত করতে বাধ্য করবে, যে সামনে বের হবে মাসিহুদ দাজ্জাল। এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে, এই সূরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। ওই দাকিয়ানুস বাদশার যে সভ্যতা, গডলেস সিস্টেমগুলো এবং এখনকার এই বিশ্বের গডলেস সিস্টেম একেবারে টোটালি সেম, কোনো রকম পার্থক্য নাই, বরং এখন আরও বেশি অ্যাডভান্সড আছে। ওই সময় কি করলেন আল্লাহ পাক? কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন, সুসংবাদ যুবকদের জন্য। এরকম গডলেস সিস্টেমের মধ্যেও আল্লাহ পাক বেছে বেছে, বিশ্বাস করেন আল্লাহ পাক যে আপনাকে হেদায়েত দিয়েছেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, আপনার বংশ, আপনার পরিণতি আল্লাহর কাছে লাওহে মাহফুজে লেখা আছে। কিন্তু আল্লাহ পাক এমনি এমনি আপনাকে হেদায়েত দেন নাই। আল্লাহ পাক এমনি এমনি আপনাকে একটা সাধারণ মানুষ থেকে পাবলিক ফিগার বানান নাই। আল্লাহ পাকের কোনো প্ল্যান আছে আপনাকে নিয়ে। আল্লাহ পাক এমনি এমনি আপনাকে জেলে ঢোকান নাই, কোনো না কোনো প্ল্যান আছে আপনাকে নিয়ে আল্লাহ পাকের। এমনি এমনি আল্লাহ পাক কিছুই করেন না, প্রত্যেকটা বিষয়ের পিছনে কারণ আছে। এই যে অল্প কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন, শেষ জামানাতে এসেও, এই কিয়ামতের আলামতপূর্ণ সমাজে এসেও আপনি দেখবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন যুব সমাজে রেভলিউশন হচ্ছে। ওরা যত আক্রমণ করবে ইসলামের বিরুদ্ধে, তত বেশি যুবক ইসলামের দিকে আসবে। আপনি বয়স্কদেরকে বেশি পাবেন না। কয়েক শ্রেণীর মানুষের পিছনে মেহনত করে খুব একটা লাভ নাই। একটা হচ্ছে বুড়ারা, যারা মনে করেন না কিছু, আমার ওই সেন্সে বলি নাই, যারা অনেক লম্বা সময় একটা কিছু লালন করে আসছে, হঠাৎ করে তারা এদিকে আসতে চায় না, সত্য রিসিভ করতে চায় না। 2 নম্বর শ্রেণী ওলামায়ে কেরাম, তারা মনে করে আমরা ওয়ার্ল্ডের সব জানি, আমার জ্ঞান চূড়ান্ত, আমাকে আবার এই পিচ্ছি কি বুঝ দিতে আসতেছে, ওরা এটা মনে করে। এবং এই 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 অহংবোধটার কারণে দেখবেন যে আরও যে পড়াশোনা করে আরও সমৃদ্ধ হওয়ার সুযোগটা ছিল, এটা নষ্ট হয়ে যায়। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তির আচরণটা এমন থাকবে যে আমি পড়তেছি, মাশাআল্লাহ, জানার চেষ্টা করতেছি, হ্যাঁ আমার মধ্যে ভুল হচ্ছে, ঠিক আছে, ফাইন, আপনি আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেন, ভালোবাসার সাথে ধরিয়ে দেন, বলেন এই পয়েন্টে ভুল হয়েছে, এগুলোগুলো কারেকশন করলে আরও বেশি ভালো হয়, আমরা মাথা পেতে নিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই। কারণ আমরা মনে করি কোনো মানুষ 100% পারফেক্ট হতে পারে না। আপনি দেখবেন এই জায়গায় হেদায়েত খুব কম মানুষ পায়। আরেকটা শ্রেণী আছে যাদের পিছনে মেহনত করে খুব একটা লাভ নাই, এটা হলো নাস্তিক শ্রেণী। এই কয়েকটা শ্রেণীর পিছনে বেশি মেহনত করে লাভ হয় না, যুবকদের দিকে মেহনত করলে লাভ হয়। এই জন্য দেখবেন যারা ইসলামের এন্টি শত্রু, তারাও যুবকদের পিছনে মেহনতটা বেশি করে, এবং মুসলিম যুবকদের বিরুদ্ধেও মেহনতটা বেশি করে। কথা বোঝেন? তারা ওদের যে যুব সমাজ, ওদের জন্য মেহনতটা বেশি করে, আর মুসলিমদের যুব সমাজ যুবতীদের পিছনে মেহনতটা বেশি করে। উল্টা দিকে কিভাবে একটা মুসলিম যুবককে মাদক খাওয়ানো যাবে, এর প্ল্যান তারা 50 বছর ধরে করে। কিভাবে এই যুব সমাজকে পর্নোগ্রাফির মধ্য দিয়ে ইন্টারনালি ধ্বংস করা যায়, এই প্ল্যান তারা 70 বছর আগে করছে। কিভাবে একটা যুব সমাজের মধ্যে আপোষে রাজনৈতিক মারামারি লাগিয়ে দিয়ে একটা উম্মাকে বিভক্ত করে ফেলা যায়, এটা ওরা আগেই করে ফেলছে। এর বাইরে যে যুবকরা দিন শিখতে চাবে,
এদেরকে কিভাবে অথর্ব বানানো যায়, পড়াশোনার দিক থেকে অথর্ব বানানো যায়, এটাও তারা করে ফেলছে। এরা প্ল্যান করে অনেক আগে থেকেই, বাট আল্লাহ পাক বলেছেন যুবকদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এর পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি। হে নবী, স্মরণ করুন যখন অল্প কিছু যুবক গুহায় আশ্রয় নিয়েছিল দিন ইমান বাঁচানোর জন্য। অল্প কিছু যুবক, ওই সময়কার বুড়া, ওই সময়কার আলেম, ওই সময়কার মানুষরা আশ্রয় নেয় নাই। অতএব যুগে যুগে, প্রত্যেক যুগে এবং শেষ জামানাতেও আল্লাহ পাক আবারও দেখবেন যুবকদের রেভলিউশন ক্রিয়েট করবেন এবং যুবকরা ইনশাআল্লাহ তাআলা ইমান, তাওহীদ, আল্লাহর পথে দাওয়াত, জিহাদ সব দিকে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। এটা যুবকদের ক্ষেত্রে হবে ইনশাআল্লাহ, এটাতে কোনো ডাউট নাই। এরপর কি একটা বললাম, গডলেস ওয়ার্ল্ড মিল আছে, পয়েন্ট নাম্বার 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই ওয়ার্ল্ডের মধ্যেও যুবকদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। হেদায়েত পাওয়ার জন্য কি লাগবে? একটা স্বচ্ছ মন, বাস, আর কিছু না। একটা স্বচ্ছ মন রাখেন যে আমি সব জানি না, আমি সবার লেকচার শুনতেছি মাশাআল্লাহ, যেটা ভালো মনে হচ্ছে আমি নিচ্ছি, যেটা খারাপ মনে হচ্ছে বা মিলতেছে না আমি নিচ্ছি না, এবং আমি সব আলেমকে শ্রদ্ধা করতেছি, সবার বই পড়তেছি, এবং আমি উম্মার মধ্যে বিভক্তি ছড়াতে চাচ্ছি না। সবাই অ্যাটলিস্ট এক জায়গায় আসুক, যতই বিভক্তি থাক এক জায়গায় আসুক, এটা আমি চাচ্ছি। এবং মন থেকে চান যে আল্লাহ আমার মধ্যে যদি ভুল থাকে আপনি সংশোধন করে দেন। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহ আপনি আমাকে সংশোধন করতে পারেন এবং আপনি আমার সম্মান বাড়াতে পারেন। কারণ আল্লাহর জন্য ছোট হলে আল্লাহ পাক কখনো সম্মান কমান না, বরং বাড়িয়ে দেন। এই মনটা রাখলে হেদায়েত পাওয়া যায়। খেয়াল করে দেখেন, এই মনটা কিন্তু উমরের ছিল, এই মনটা কিন্তু হামজার ছিল, এই মনটা খালিদ বিন ওয়ালিদেরও ছিল। আমি বললে অনেক সময় চলে যাবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা অনেকদিন বলেছি। উনি বলেছেন লাউ ফাররিকান্নাল হাক্কু মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। কত স্বচ্ছ মন। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি ওমর সত্য থেকে মিথ্যাকে আলাদা করে ফেলবো, ঠিক যেমন করে আল্লাহ পাক দিন এবং রাতকে আলাদা করে ফেলেন। মানে উনি কাউকে ভয় করেন নাই, মক্কা কুরাইশদের কাউকে ভয় করেন নাই। স্বচ্ছ মন আল্লাহ হেদায়েত দিয়েছেন। আমিরুল মুমিনিন হচ্ছে পরে, আমিরুল মুমিনিন। হামজা নিজের ভাই নিজের চাচাতো ভাইকে আঘাত করবে কেন? অসহায় দুর্বল একটা মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি একটা কথাই বলে, রব্বি আল্লাহ। এই জন্যে তুমি তাকে মারবা? সে গিয়ে তার কলার চেপে ধরলো আবু জেহেলের। আবু জেহেলকে পাল্টা যখন ঘুষি মারলো, আল্লাহ পাক দেখেন হেদায়েত নাজিল করে দিলেন। ওই যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করেছেন ইসলামের এগেনস্টে, খালিদ বিন ওয়ালিদ বসে আছেন মক্কায়, তার ভাই এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখা, বা লিখা না, তানি বলেছেন অন্য কেউ লিখেছে, তো লিখতে পারতেন না। লিখা আছে, খালিদ এটা তোমার জন্য কতই না ভালো হতো যদি তুমি আজকে ইসলামের পক্ষে থাকতা। এতটুকুই যথেষ্ট, ব্যাস। চিঠিতে এতটুকু লিখা আছে। আর খালিদ বিন ওয়ালিদ ওই চিঠি নিয়ে বসে থাকেন আর পড়েন আর কাঁদেন। এক পর্যায়ে বলে উঠলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি লাকাদ ইসতাকামাল মানজিল, আল্লাহর কসম আমার মঞ্জিল নির্দিষ্ট হয়ে গেছে। চলে গেলেন ইসলাম কবুল করতে। পরে তার হাতে ইসলামের কত বিজয় হয়েছে আপনারা জানেন। মনটা ফ্রেশ থাকলেই হেদায়েত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর মনে যদি বক্রতা থাকে, অহংকার থাকে, আমি সব জানি, আমি নাজি ফেরকা, আমি হকের ডিলার, আমি জান্নাত লিস্ট দিচ্ছি, আসেন নিয়ে যান, আপনার পক্ষে হকের পথে চলা সম্ভব না। দেখবেন দিন শেষে আপনি যাকে বাতিল বলছেন সেই জান্নাতে চলে গেছে। এটাই হবে, দেখবেন। আল্লাহ মাফ করুক। যুবকদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যুবকদের মন, এই যে আত্মিক সম্পর্ক যেটা, এই যে যুবক ভাইরা দেখা হলে বলে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে, তাকে কোনোদিন চিনিও না, জানিও না, কখনো দেখিও নাই, হয়তো রুহের কোনো জগতে দেখা হয়েছিল আর কি। এটা হাদিস, কিন্তু রুহের জগতেও দেখা হয়েছে আমাদের, না হলে আমরা আজকে এখানে বসতাম না। এই মনের যে মিলটা, এটা আল্লাহ পাক করে দিবেন। এটা আল্লাহ পাক এদেশ কেন, পুরো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুবকদেরকে আল্লাহ পাক এক জায়গায় মিলিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা দলিল সূরা কাহফে আছে। আল্লাহ পাক বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। আল্লাহ পাক তাদের মনগুলোকে একত্রে জুড়ে দিয়েছিলেন যখন তারা দাঁড়িয়ে গেল, সত্য নিয়ে দাঁড়িয়ে গেল এবং বলল, ক্বাল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব আল্লাহ, তিনি আসমান সমূহের রব, জমিনের রব, আমরা তাকে ছাড়া কাউকে ডাকবো না, যদি ডাকি তাহলে আমরা নিঃসন্দেহে একটা গর্হিত কাজ করব। এই মিল, দিনের যে মহব্বত, এটা আল্লাহ পাক তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এরকম গডলেস ওয়ার্ল্ডে যখন এই যুবক শ্রেণী বা হকপন্থীরা দিনের দাওয়াতি কাজ করতে থাকবে, তারা এই সমাজে টিকতে পারবে না। এটা মেনে নিয়েই আপনাকে আগাতে হবে, আপনি টিকতে পারবেন না। কারণ বাতিলরা আজকে এত বেশি শক্তিশালী,
তাদের পলিটিক্যাল পাওয়ার আছে, তাদের মিলিটারি ডমিনেন্স আছে, তাদের অস্ত্রশস্ত্র আছে, মিডিয়া আছে, প্রযুক্তি আছে, ইকোনমিক বেজ আছে, ব্যাংকস আছে। ওরা চাইলে দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক এদেরকে ছাড় দিয়ে রাখছেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক এদেরকে ছাড় দিয়ে রাখছেন। এই সময়টুকুতে আপনি তাকে কিছু করতে পারবেন না। আমরা যা করছি এটা হচ্ছে একটা প্রতিরোধ বা প্রতিবাদ বা হক প্রচার, এতটুকুই। কিন্তু আলটিমেটলি আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না। আসহাবুল কাহফও পারেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে চলে যেতে হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা থেকে চলে গেছেন, মক্কায় তিনি পারেন নাই, মদিনায় গিয়ে তারপর করতে হয়েছে। এটা মেনে নেওয়া উচিত। আসহাবুল কাহফ তারাও পারলেন না শেষ পর্যন্ত। কি করলেন? তারা ওই সমাজ থেকে চলে গেলেন। আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মুমিনের ঈমান ধরে রাখা হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো হবে। সকালে কেউ মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে আবার কাফের হয়ে যাবে। মানুষ দিনকে তার দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। নবীজি বলেছেন, এই যুগে একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু গবাদি পশু, কিছু জমি জমা, আপনার এই যে সোনা এবং রূপা, এগুলোর কথা হাদিসে আসছে। এগুলো নিয়ে একজন মুমিন ব্যক্তি পাহাড়ি এলাকায় গিয়ে পলায়ন করবে। ইয়াফিরুনা শব্দটা হচ্ছে তারা পালাবে, দিন নিয়ে পালিয়ে যাবে। ফিতনাময় সমাজে আপনি আর থাকতে পারবেন। এই জন্য আমরা যে বলেছি যে প্রত্যন্ত জায়গাগুলোতে গিয়ে ছোট ছোট মুসলিম কমিউনিটি গড়ে তুলে সেখানে থাকেন, এটা একটা অপশন। আপনি যদি দিন নিয়ে থাকতে চান, সারভাইভ করতে চান, আগামী প্রজন্মকে বাঁচাতে চান, আপনার আমার সামনে এরকম একটা অপশন ছাড়া আসলে কোনো অপশন দেখি না। কারণ এই শহরগুলোতে আমরা থাকলে আমাদের ধ্বংসকেও ঠেকাতে পারবো। এই যে ভাইরাস আপনাকে আটকে দিয়েছে, ট্র্যাপড আপনি এখন। মানুষ কত বোকা, মানুষ মনে করছে যে দফায় দফায় মহামারী আসতেছে। মাশাআল্লাহ, এরকম অদ্ভুত মহামারী তো ইতিহাস কখনো দেখে নাই। আর আমরা সন্দেহের চোখে তাকাচ্ছি, এই মহামারীতে ইসরায়েল রাইজ করতেছে। আমরা তো ওর দিক থেকে সন্দেহের চোখটা ফিরাতে পারি না। এই মহামারীতে ও খুব রাইজ করতেছে, মাশাআল্লাহ, আর সারা ওয়ার্ল্ড স্থবির হয়ে গেছে। এটা আবার কি ধরনের মহামারী? আসে আবার ভালো হয়ে যায়, আবার আসে আবার ভালো হয়ে যায়, আবার আরও বেশি বেগে আসে। শোনেন, অন্ধ মানুষদেরকে ধোঁকা দেওয়া কঠিন। যাদেরকে আল্লাহ পাক আল্লাহর নূর দিয়েছেন তাদেরকে আপনারা ধোঁকা দিতে পারবেন না। আমরা খুব ভালো করেই জানি এর পিছনের এজেন্ডা কি। এই শহরকেন্দ্রিক জীবন ব্যবস্থা আপনাকে ট্র্যাপটে ফেলে দিবে। বাসা থেকে বের হবেন, জেনা, পর্নোগ্রাফি, মাদক, শিরিক, সব কিছুতে আপনি ইনভলভ হয়ে যাবেন, আপনি চাইলেও বা না চাইলেও। যদি মনে করেন এর মধ্যে থেকেও আমি ঈমান আমল রিস্টোর করতে পারবো, তাহলে এটা একটা বোকামি হবে। ওই মানুষটা কতই না ভালো আছে যারা ছোট ছোট কমিউনিটি গড়েছে এবং প্রত্যন্ত জায়গাগুলোতে তারা তাদের খাবার উৎপন্ন করছে, চাষাবাদ করছে, তাদের ছোট্ট স্কুল আছে, ছোট মাদ্রাসা আছে, 100টা পরিবার 200টা পরিবার মিলে বসবাস করছে। তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছে না, রাষ্ট্রবিরোধী কোনো কাজ তারা করছে না, তারা শান্তিতে খালি দিনটা পালন করতে পারছে। একটা গ্রামের পরিবেশ, ছোট্ট একটা গ্রামের পরিবেশ প্রত্যন্ত জায়গায়, সেটা কি এই শহরের পরিবেশের চেয়ে বেশি ফিতনামুক্ত নয়? আমি বলছি না পুরোপুরি ফিতনামুক্ত, এটা বলছি না, কারণ প্রত্যেকটা গ্রামে এখন এনজিও চলে গেছে, সুদ চলে গেছে। কিন্তু তুলনামূলক আপনি অনেকটা ফিতনামুক্ত পরিবেশ তৈরি করতে পারতেন। আর যদি শহরেই থাকতে হয় তাহলে কমিউনিটি গড়েই থাকতে হবে, একটা কমিউনিটি নিয়ে থাকতে হবে, একা একা আপনি থাকতে পারবেন না। আসহাবুল কাহফ এই কাজটাই করেছিলেন। তারা চলে গিয়েছিলেন অন্য একটা জায়গায়, তারা আলাদা থাকতে চেয়েছিলেন, কিন্তু রাস্তায় তারা বিশ্রাম নেন এবং গুহার মধ্যে ঘুমিয়ে পড়েন। এখানে একটা বিষয় আছে যে হিজরত ইসলামের একটা অংশ, এটা আপনি মাথায় রাখেন। হিজরতও করতে হতে পারে দিনের জন্য। যখন আপনি দিনের পথে দাওয়াতি কাজ করবেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করবেন, জরুরি নয় যে আপনি যে এলাকায় থাকছেন, যে এলাকায় বসবাস করছেন এখানেই দিন কায়েম করতে হবে, এমনটা নয়। আল্লাহ পাক চাইলে সাইবেরিয়াতেও দিনই খেলাফত কায়েম করতে পারেন, মিশরে পড়েন, তুরস্কে পড়েন, সিরিয়ায় পড়েন, আর আল্লাহ পাক করে দেখাবেন আফগানিস্তানে এবং জেরুজালেমে। এটা আল্লাহ পাক করে দেখাবেন ইনশাআল্লাহ, এবং জেরুজালেম থেকে সেটা ছড়িয়ে পড়বে সারা ওয়ার্ল্ডে। তা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হিজরত, তারা হিজরত করেছেন, এটা মাথা রাখেন। আরেকটা কি শিক্ষা দেখেন, আসহাবুল কাহফ দাওয়াত চেষ্টার সাথে সাথে দোয়াও করেছিলেন। কি দোয়াটা? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের সমস্ত কাজগুলোকে আপনি গুছিয়ে দিন।
মানে শুধু চেষ্টা করেও কাজ হবে না যতক্ষণ না আমরা আমাদের রুজুটাকে আল্লাহর দিকে দিচ্ছি। আমাদের একজন বলেছেন আজকে সকালেই আমাকে যে আমাদের সমস্ত দেশের মানুষের, এই মুসলিম উম্মার, এই দেশের মুসলিম উম্মার উচিত সবার আগে আল্লাহর কাছে তওবা করা। আমাদের উচিত আল্লাহর কাছে খালেস মনে আগে তওবা করা, আল্লাহ দিনের আমানত আমরা রক্ষা করতে পারি নাই, আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের ত্রুটিগুলোকে তুমি মিটিয়ে দাও, আমাদেরকে শক্তিশালী করো, তারপরে কিছু করতে পারবেন। আমাদের প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট না হলে আমাদের আজকে অবস্থা হতো না। নিশ্চয়ই আমরা এমন কিছু করেছি যার ফলে আমাদের উপর আল্লাহ পাকের গজব চেপে আসছে, কোনো সন্দেহ নেই। এটা শুধু পরীক্ষাই না, এটা গজবও বটে। উম্মার এই বিভক্তি আমাদের গজব, আমাদের হীনমন্যতা আমাদের গজব, আমাদের দুনিয়া, যে দুনিয়ার বিলাসিতা, খালি গরুর লেজ ধরে থাকা, দুনিয়া দুনিয়া দুনিয়া। আর এক শ্রেণীর ওলামায়ে কেরামের তো সমস্যা 3 জায়গায়, মাথায় চিন্তার সমস্যা, পেটে মানে হচ্ছে দুনিয়ার পেট পূজার সমস্যা, আর একটা বুকে ভয়, হক কথা বলতে ভয় পায়। এই সমস্যার জর্জরিত এই জায়গায় আমাদের উচিত আগে তওবা করা আল্লাহর কাছে। একজন এই কথা বলেছেন সকালবেলা আমাকে, আমি তার মেসেজটা দিয়ে দিলাম। তো হিজরত একটা পার্ট, আসহাবুল কাহফ দোয়া করেছেন, শুধু চেষ্টা করেছেন তা নয়, আমাদেরও দোয়া করা উচিত। 6 নম্বর, এটা 5 নম্বর। 6 নম্বর দেখেন, তারা যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক বলছেন তারা যখন ঘুমিয়েছিল আমি আল্লাহ তাদের পাশ পরিবর্তন করাতাম ফেরেশতাদেরকে দিয়ে। তারা ঘুমিয়ে আছে 300 বছর। 300 বছর দেখেন, আপনি যদি 10 বছর ঘুমিয়ে থাকেন, আপনার নখ বড় হবে, চুল বড় হবে না? আসহাবুল কাহফের নখও বড় হয়নি, চুলও বড় হয় না। খালি ঘুম থেকে উঠে তারা বলেছে আমরা ক্ষুধার্ত, বাজারে যাও একটু খাবার নিয়ে আসো। এখানে একটা দলিল আছে, আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে অন্য একটা টাইম ফ্রেমের মধ্যে রেখেছিলেন, যেটা এই পৃথিবীর টাইম ফ্রেমের মতো ছিল না। যাই হোক, সেটা বিতর্কের ব্যাপার। আসহাবুল কাহফ যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক তাদের পাশ পরিবর্তন করিয়েছেন। এখান থেকে দলিল হচ্ছে, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর পথে থাকতে পারি, হকের পথে থাকতে পারি, আল্লাহ পাক চাইলে ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে ফেরেশতাকে নামিয়ে আপনাকে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা ইব্রাহিমের ক্ষেত্রেও হয়েছে। ওই যে নমরুদ ফেলে দিল আগুনে, জিবরাইল চলে আসলেন, কোনো হাজত আছে আমার কাছে? তিনি বললেন আমার কোনো হাজত নাই, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ওই যে বদরের যুদ্ধ দেখেন, ফেরেশতা নেমে আসলো এবং তারা কাফেরদেরকে মারা শুরু করলো। উহুদের যুদ্ধের দিকে তাকান, নবীর 2 দিকে ফেরেশতা। আবু জেহেল তেরে আসতেছে নবীর দিকে, আসতে গিয়ে দেখলো সামনে আগুন, ফেরেশতারা দাঁড়ায় আছে। এমনকি যখন দাজ্জাল বের হবে, মক্কা মদিনায় ঢুকতে পারবে না, কোথায় ওখানে কি থাকবে? ফেরেশতা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়েও আপনাকে আমাকে হেল্প করতে পারেন, সাহায্য করতে পারেন, নুসরা নামাতে পারেন, যদি আমরা হকের পথে থাকি। আর না থাকলে ফেরেশতা কখনো নামবে না। বিগত 100 বছরে ফেরেশতা নামছে কিনা আল্লাহ ভালো জানেন। তবে হ্যাঁ, যে জায়গাগুলোতে আমাদের ভাইরা এই পশ্চিমার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, এখানে আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে হেল্প করেছেন। অনেকে এরকম অনেক মুজিজার কথা বলেছে আমাদের, আল্লাহ ভালো জানেন, আমাদেরকে বলেছে। আল্লাহু আ'লাম বিসওয়াব। আরেকটা কি দেখেন, আল্লাহ পাক সূর্যকে, তারা যখন ঘুমিয়েছিল, আল্লাহ পাক সূর্যটাকে ডান দিক থেকে উঠাতেন আর বাম দিকে ডুবাতেন, যাতে সূর্যের কিরণ তাদের চোখের মধ্যে না লাগে। আসহাবুল কাহফের এখানে কি দলিল? দলিল হচ্ছে আপনি আর আমি যখন আল্লাহর জন্য হয়ে যাব আর কি, আল্লাহ পাক চাইলে প্রকৃতিকে আমাদের অনুগত করে দিতে পারেন। এটা আল্লাহ পাক করেছেন আসহাবুল কাহফের ক্ষেত্রে, দলিল কোরআন বলছে। এই গডলেস ওয়ার্ল্ড এগুলো বিশ্বাস করবে না, সূর্য আবার সরে যায়, আবার ডুবে যায়। হ্যাঁ, ওরা বিশ্বাস করে যে মঙ্গলে পানি আছে। আপনারা কি জানেন ওরা কেন এত মঙ্গল করছে? আমি বলছি আপনাদেরকে আমার অবজারভেশন, আমার ব্যাখ্যা। তারা খুব ভালো করে জানে আগামী মালহামাতে পৃথিবীতে বসবাসের উপযোগ্য জায়গা থাকবে না। তারা বিকল্প জায়গা সৃষ্টি করতেছে যেখানে গিয়ে তারা থাকতে পারবে। এবং তারা খুব ভালো করে জানে যে কি পরিমাণ ম্যাসাকার সেখানে হতে যাচ্ছে। এবং রাশিয়ার কথাই বলেন, চায়নার কথাই বলেন, আর আমেরিকা ইসরায়েলের কথাই বলেন, সবাই তাদের মাটির অনেক নিচ পর্যন্ত বাংকার তৈরি করে ফেলছে, যেখানে নিউক্লিয়ার ওয়েপেন্সের আঘাত যেন না লাগে। আমরা কি করছিলাম এই সময়? দেখেন, নিজেদের সমস্যাগুলো বলতে হয় কেন?
যাতে করে আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করতে পারি যে আমরা আসলেই সেই জায়গায় নাই যেখানে আমরা দাবি করছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসহাবুল কাহফ ঘুম থেকে উঠলেন, এটা 8 নাম্বার। ঘুম থেকে উঠেই তিনি বললেন খাবার নিয়ে আসো, খেয়াল করে দেখবা কোন খাবারটা ভালো। এখানে দলিল হচ্ছে দাজ্জালের যুগে খাবার করাপ্টেড হয়ে যাবে, খাবার আপনি বিশুদ্ধ খাবার পাবেন না। এখন এই যুগে আপনি দেখেন কয়টা ফ্রেশ খাবার আপনি খুঁজে পাবেন। আর খাবারের ব্যাপারে যদি আপনি সতর্ক না হন, তারা আপনাকে খাবারের মধ্য দিয়ে মেরে ফেলবে, যেটা ইতালিতে হয়েছে, ব্রাজিলে হয়েছে। ওদের ফুড হ্যাবিটগুলো দেখবেন, এত দুর্বল ফুড হ্যাবিট যে ভাইরাস সামান্য সর্দি জ্বরেই সব মারা গেছে। কিন্তু সেম ভাইরাস আমাদের দেশে কতগুলো মানুষ মারা গেছে, কারণ আমরা কষ্ট সহিষ্ণু জাতি ওদের চাইতে বেশি। বিষয়গুলো বোঝার ব্যাপার আছে। খাবারের ব্যাপারে সচেতন থাকেন, স্পেশালি বাচ্চাদের খাবার। বাচ্চাদেরকে কোনো বাইরের খাবার দিবেন না, নিজেরাও খাবেন না, বাচ্চাদেরকেও দিবেন না। বাসায় খাবার তৈরি করে খাবেন, ফ্রেশ খাবার খাবেন, একদম রুট লেভেল থেকে খাবার নিয়ে আসবেন, সেটা খাবেন। এর জন্য অবশ্য কৃষিভিত্তিক অর্থনীতির বিকল্প কোনো অবস্থা নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসহাবুল কাহফ 10 নম্বর পয়েন্ট, ওই যে কিছু পয়সা দিল, কিছু পয়সা দিয়ে বলল যে বাজার থেকে খাবার নিয়ে আসো। প্রশ্ন আপনার কাছে আমার, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, আমাদেরকে পড়ানো হয়েছে ইকোনমিক্স বেশ কয়েক বছর। তাদের মুদ্রাটা কেমন ছিল যেটা 300 বছর পরেও তার মান হারায় নাই। মুদ্রার মানকে আমরা ইকোনমিক্সের ভাষায় বলি ইন্ট্রিনসিক ভ্যালু, মানে অন্তর্নিহিত মান। একটা কিছু আপনারা হয়তো বুঝবেন যারা ইকোনমিক্স পড়েছেন, অন্তর্নিহিত মান। তাদের কাছে এমন একটা পয়সা ছিল যে পয়সার মানটা 300 বছরও কমে যায় নাই। আপনার কাছে যে মানি আছে, যে ইলেকট্রনিক মানিগুলো এবং এই যে পেপার মানিগুলো আপনার পকেটে আমার পকেটে, এই মানিগুলোর ভ্যালু কি 300 বছর পর্যন্ত থাকবে কি না? তাহলে আল্লাহ যে মানির কথা বলছেন কোরআনে, আর আমরা যে মানি দেখছি, এটা কি সেম হলো? আচ্ছা, খিজির আলাইহিস সালাম যে দেয়ালটাকে নির্মাণ করলেন, তার নিচে গুপ্তধন ছিল। হয়তোবা ওই 2 এতিম বাচ্চার বাবা মা মারা গেছে 500 বছর আগে, বা বেশি বলে ফেললাম, 100 বছর আগে বা 50 বছর আগে, কিন্তু ওই গুপ্তধনের মান কমে যায় নাই। খিজির আলাইহিস সালাম সেটাই নির্মাণ করে দিলেন, যাতে বড় হয়ে ওরা যখন পাবে তখন যেন সেটাকে ভালো কাজে লাগাতে পারে। ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হচ্ছে কি দিয়ে? দিরহাম। আচ্ছা, সূরাতুল আল ইমরানে আল্লাহ পাক কি বলছেন? ইহুদিদের মধ্যে এমন মানুষ আছে যার কাছে একটা দিনার রাখলে সে তোমাকে সেটা ফিরিয়ে দিবে, কিন্তু যদি এমনও মানুষ আছে যার কাছে একটা পাহাড় পরিমাণ তুমি কিন্তর রাখো, অনেকগুলো দিনার রাখো, সে তোমাকে ফিরিয়ে দিবে না। এই যে দিনার, এই যে দিরহাম, ইসলামিক কারেন্সির কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, এর বেসটা কি? বেসটা হচ্ছে এর মধ্যে এমন একটা পদার্থ থাকবে যেটার মান, অন্তর্নিহিত মূল্য কখনো কমে যাবে না, বরং বাড়বে। একটা গোল্ড কয়েনের মান কি কমে যায় না বাড়ে? আপনার টাকার মান কমছে, টাকার মান কমছে মানে জীবনযাত্রার মান বাড়ছে, তাই না? আপনি আজকে 5 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিলেন বা আপনার বাসায় রেখে দিলেন, আর আমাদের আরেক ভাই ফিরোজ ভাই, তিনি 5 ভরি সোনা বাসায় রেখে দিলেন। ফিরোজ ভাই একটু বোকা টাইপের মানুষ, আপনি খুব চালাক মানুষ। আপনি মনে করেছেন যে না, ক্যাশেই রাখতে হবে এই যুগে চলার জন্য। উনি মনে করেছেন বোকা মানুষ যে না, আমি গোল্ডেই রাখি, পরে ইনশাল্লাহ এটা দিয়ে আমি কিছু করবো আর কি। তিনি পরের লাভ চাচ্ছেন, আপনি নগদ লাভ চাচ্ছেন আর কি। 5 বছর পর দেখা গেল আপনার ওই 5 লাখ টাকাটা যখন বের করলেন, সেটা দিয়ে আপনি 3 ভরি সোনাও কিনতে পারছেন না। আর ফিরোজ ভাই সেই 5 ভরি সোনা তিনি যখন বের করলেন, দেখলেন সেটা বিক্রি করে তিনি 15 লাখ টাকা পাচ্ছেন 5 লাখ টাকার জায়গায়। তাহলে তার যে সম্পত্তির মানটা বাড়লো না, আপনারটা বাড়লো না, তারটা বাড়লো। এর কারণটা কি? কারণটা হচ্ছে আপনার অন্তর্নিহিত মান, ইন্ট্রিনসিক ভ্যালু। আর ইসলামে এমন কিছু বিষয়কেই মুদ্রা করা হয়েছে যেটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে বা অন্তর্নিহিত মান আছে, যেটা কারা তুলে দিয়েছে? এই ব্রিটিশ আমলে এসে, এই ব্রিটিশ আমলে আসার আগ পর্যন্ত এটাই ছিল, কিন্তু এই ব্রিটিশরা আসার পর ওদের যে পাউন্ড, ওদের ব্যাংকিং সিস্টেম, এটার মধ্য দিয়ে তারা সমস্ত গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম তুলে দিয়েছে ওয়ার্ল্ড থেকে। কাদের সম্পত্তি চষার জন্যে? আমাদের সম্পত্তি চষার জন্য। এবং যারা ওয়ান আইড পিপল, তাদের, আমাদের বাপদাদা, এই যে সাবকন্টিনেন্টের ওলামায়ে কেরাম, তখন কিন্তু তারা এটার প্রতিবাদ করেছিলেন। আজকে কোনো আলেমকে এটার প্রতিবাদ করতে দেখা যায় না, কথা বলতেই শোনা যায় না, মানে এটা যে কোনো সাবজেক্ট তার কাছে মনেই হয় না। অথচ দেখেন, এই তেল আমরা ওদেরকে দিচ্ছি, গ্যাস দিয়ে দিচ্ছি,
সোনা দিয়ে দিচ্ছি, রূপাও দিয়ে দিচ্ছি, আর ওরা আমাদেরকে দিচ্ছে বোগাস একটা কাগজের ডলার্স। এই ডলারটা যখন পড়ে যাবে, আমেরিকা পড়ে যাবে, আর ডলারটা ফেলে দিবে ইসরায়েল। তারপর তার যে মুদ্রা সে লঞ্চ করবে উপরে। অলরেডি ইসরায়েল তার দেশে গোল্ড কয়েন লঞ্চ করেছে, আপনারা খবর জানেন কি না আমি জানি। এবং অচিরেই একটা সময় আসবে ইসরায়েল দেখবেন গোল্ড এবং সিলভার দিয়ে এক্সচেঞ্জ করতেছে। আচ্ছা, যদি মোহাম্মদ বিন সালমান, আমাদের কিছু ভাইয়ের আমিরুল মুমিনিন মোহাম্মদ বিন সালমান, এবং তার অনুসারী না হলে আবার খারেজি হয়ে যাচ্ছে আমরা আর কি। যাই হোক, সে যদি পেট্রোডলার সিস্টেমে তেল না দিয়ে গোল্ডের বিনিময়ে তেল দিত, উম্মার লাভ হতো না ক্ষতি হতো? যে আমেরিকাকে আমরা তেল দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তেলের বিজনেস করবো আমরা, কোনো সমস্যা নাই, গলফ কান্ট্রি সবাই ওকে তেল দিব, বাট আমি ডলার নিব না, আমি আউন্সে আউন্সে সোনা নিব। এইটা চুক্তি করতে যাক, দেখি আমেরিকার কত সাহস আছে, করে নাকি? এতটুকু আমাদের বুদ্ধি আসলো না কেন আমি বুঝি না। কিন্তু এই বুদ্ধিটা রাশিয়ার ঠিকই আসছে, এই বুদ্ধি চায়নার ঠিকই আসছে। ওরা কিন্তু আর ওই বোগাস ডলার দিয়ে কেনাবেচা করতে চায় না, ওরা চায় আবার নতুন একটা কারেন্সি লঞ্চ করতে। দেখেন কয়দিন পর ওরা কারেন্সি লঞ্চ করবে। এই জিনিসগুলো যদি আমরা বলতে যাই তখন আমরা খারেজি হয়ে যাচ্ছি আর কি। কিন্তু এগুলো আমাদের জানা উচিত, অন্যথায় সত্য গোপন করার দায় আল্লাহ পাক আমাদেরকে ধরবেন। হয়তো আপনার কাছে সেটা জ্ঞান নাই, আপনি বলেন নাই, ইটস ওকে, কোনো সমস্যা নাই। বাট ইকোনমিক সেকশনে আমরা পড়াশোনা করেছি বলেই পেট্রোডলার মনিটরিং সিস্টেম আমরা জানি, এবং এর মধ্য দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF আপনার টাকার মান নিয়ন্ত্রণ করে ফেলছে। টার্কির প্রাইম মিনিস্টার যদি বলে আগামীকাল খেলাফত কায়েম করবো, দেখবেন ওর টাকার মান ধাবাস করে পড়ে গেছে, এবং জনগণ রুটি কিনতে যাবে 50,000 টাকা দিয়ে রুটি কিনতে হবে। ইন্দোনেশিয়া একটা রুটির দাম কত জানেন? ইন্দোনেশিয়া একটা রুটির দাম কত? অনলাইনে গিয়ে খোঁজ নিয়েন, কয়েক হাজার টাকা দিয়ে এক কাপ চা খেতে হবে। অনেক দেশ আছে ওয়ার্ল্ডে, জানেন কেন? কারণ ওরা ওই সভ্যতার সামনে মাথা নত করে নাই, ভেনেজুয়েলা পর্যন্ত ওদের সামনে মাথা নত করে নাই, এই জন্য ওর প্রতি আগ্রাসন দেওয়া হয়েছে। এটা চলবে, এটা বুঝতে হলে আপনাকে ইকোনমিক্স পড়তে হবে এবং জায়নিস্টদেরকে বুঝতে হবে। ইউনাইটেড নেশনস বলেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF বলেন, এরা সবাই একই সূত্রে গাথা। এরা উম্মার কল্যাণ চায় না কখনোই, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। কোরআন এটা আমাদেরকে বলেছে। আসহাবুল কাহাফের এই সূরাতুল কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। দেখেন এই সূরা আপনাকে কারেন্সির একটা হেদায়েত দিচ্ছে, কারেন্সি কাকে বলে। আর অনেক কথা ছিল, এটা বলতে আমি সময় পাবো না। এরপরে এই সূরার মধ্যে আরও আছে। এই সূরার মধ্যেই আপনি দেখবেন যে ওই যুলকারনাইনের কথা এসেছে, যিনি 2 মেরু জয় করেছেন। এখানে কি হেদায়েত? এখানে একটা ইন্ডিকেশন আছে, আখিরুজ্জামানে এমন একজন ব্যক্তি আসবেন যার হাত ধরে আল্লাহ পাক আবারও এই বিশ্বকে বিজয় দান করবেন। ইন্ডিকেশন আছে এখানে। তিনি নতুন যুলকারনাইন হিসেবে আসবেন, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। তারা দুজন মিলে দেখবেন যুলকারনাইনের সেই আনফিনিশড মিশন, সারা ওয়ার্ল্ডকে যে রুল করার, ইসলামিক হুকুমতের আওতায় নিয়ে আসা, এটা করে দেখাবেন ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। এখানে আরও মানে হিন্টস আছে যে ইয়াজুজ আর মাজুজ হবে এই পথে সবচেয়ে বড় বাধা। এবং ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলে গেছেন যে তারা প্রচণ্ড শক্তিশালী, ক্ষিপ্রগতি সম্পন্ন, এবং তাদেরকে ডমিনেট করা পসিবল হবে না। এদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন। ইভেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এদেরকে ধ্বংস করতে পারবে না। তিনি গিয়ে একটা পাহাড়ে বা একটা গুহায় আশ্রয় নেবেন। ইয়াজুজ আর মাজুজের ধ্বংস হবে কিভাবে? ধ্বংস হবে একটা কীটের মাধ্যমে, আমরা যেটাকে বলি ভাইরাস। অতএব আরও মহামারী আসবে সামনে, আল্লাহ পাক ভাইরাস দিয়ে এদেরকে ধ্বংস করুন, ব্যাকটেরিয়াল কিট দিয়ে, ঘাড়ের মধ্যে ভাইরাস হবে। এই ভাইরাল অ্যাটাকটা এখন নতুন না, আবারও হবে সামনে ইনশাআল্লাহ। আর এরা কিন্তু কোনো জিন জাতি নয়, এরা কোনো দৈত্য দানব নয়। আমাদের কাছে ইয়াজুজ আর মাজুজ কথাটা শুনলে মনে হয় এরা হচ্ছে দৈত্য দানব, মনস্টার, হলিউডের কোনো কিছু। এরা মানুষ, আদম সন্তান, এটাই ফুল স্টপ। এরা আদম সন্তান, দ্যাটস অল। ওরা কেমন কোথায় আছে না আছে এটা আল্লাহর কাছে ছেড়ে দেন, কিন্তু এরা আদম সন্তান। কোথায় দলিল? সহিহ বুখারী খোলেন, 4 বার হাদিস আসছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন? আল্লাহ পাক বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। সাহাবীরা তো কান্নাকাটি শুরু করলেন। নবীজি বললেন ওই একজন হবে আমার উম্মার মধ্য থেকেই বেশি, আর ওই 999 এটা হবে ইয়াজুজ আর মাজুজের মধ্য থেকে। তাহলে এরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। কে যে একটা কনসেপ্ট দিয়ে রাখছে
এরা হচ্ছে দৈত্য দানব, এসে পানি টানি সব খেয়ে ফেলাবে। পানি খাওয়ার অর্থ তো অন্য কিছু হতে পারে। নবীজি বলেছেন তারা যখন বের হবে, তাদের প্রথম দলটা যখন বের হবে, তখন তাবারিয়া হ্রদ বা সি অফ গ্যালিলির সমস্ত পানি তারা খেয়ে ফেলবে। আপনি গুগল সার্চ করে দেখেন তো এখন সি অফ গ্যালিলি কোন জায়গায় আছে, তাবারিয়া হ্রদটা কোন জায়গায়। খেয়াল করে দেখবেন ইসরায়েলের পাশেই তাবারিয়া হ্রদ চলে গেছে। আর তাবারিয়া হ্রদের পানি এখন সবচেয়ে নিম্ন জায়গায় আছে। হিস্ট্রিতে প্রথমবার তাবারিয়া হ্রদের পানি একদম তলায় চলে আসছে। দ্বিতীয় দল যখন সেখান থেকে পাস করবে, তখন তারা বলবে কোনো এক সময় এখানে পানি ছিল। তো এই কথাগুলো কিন্তু সূরা কাহফ ইন্ডিকেট করে দিবে। সূরা কাহফ বলছে যে একটা প্রাচীর নির্মাণ করা হয়েছে, এই প্রাচীর তারা ভেদও করতে পারে নাই, এরা অতিক্রমও করতে পারে নাই। আচ্ছা, একটা লৌহ প্রাচীর জিন পাস করতে পারে না, অতিক্রম করতে পারে না? আর যদি অনেক বড় মনস্টার হয় তাহলে তো সে প্রাচীর ভেঙে ফেলতে পারে। তারা জিন নয়, তারা মনস্টার নয়, তারা আদম সন্তান। একটা হাদিস আমি পড়েছি, এটাও বলি, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে খুব ভয় পেয়ে উঠলেন। তার কোনো একজন স্ত্রী কোলে ঘুমিয়েছিলেন। হাদিসটা আপনারা অনেকে জানেন। উঠে তিনি বললেন, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস। তার স্ত্রী বললেন, আমাদের আনুহলিক ওয়া ফিনা সালিহিন, আমাদের মধ্যে ভালো মানুষ থাকার পরেও কি আমরা ধ্বংস হয়ে যাব কিনা? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, যখন তোমাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। তিনি আঙ্গুল দিয়ে দেখালেন, আজকে নিশ্চয়ই আজকে ইয়াজুজ আর মাজুজের দেয়াল এতটুকু ফুটো হয়ে গেছে। ফুটো হয়ে গেছে, হাদিসটা নবীজি বলে গেছেন তার জীবদ্দশাতেই। আর আমরা হলিউডের মনস্টারের অপেক্ষায় বসে আছি। আমি বলি নেই যে কোনো সভ্যতা ইয়াজুজ মাজুজ, এটা কিন্তু আমি বলি নাই। আমি হায়েস্ট একটা কথা বলেছি যে ইয়াজুজ আর মাজুজের ফাংশন হচ্ছে তারা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াবে। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আমি বলেছি এখন যারা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে, এদের রক্তের মধ্যে ইয়াজুজ আর মাজুজের ডিএনএ আছে। আমি এত ঠিক আছে, ফেয়ার? স্বভাব খাসলত থাকতে পারে না? স্বভাব চরিত্র। আমরা যারা এখন সারা ওয়ার্ল্ডে শিরিক ছড়িয়ে বেড়াচ্ছি, এদের মধ্যে ইবলিসের খাসলত নাই? যারা মুসলিম হওয়ার পরেও মুসলিম কান্ট্রিগুলোতে ইসলামের বিরোধিতা করছে, এদের মধ্যে মুনাফিকের খাসলত নাই? আব্দুল্লাহ বিন উবাইয়ের ডিএনএ আছে না? এতটুকুই বলেছি, বিতর্কিত করবেন না। আসুক, সে কবে আসবে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা হবে শেষ জামানার একটা ভয়ঙ্কর ফিতনা, যেটা থেকে বাঁচার জন্যে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লুকাবেন পাহাড়ের গুহায়। আল্লাহ পাক এগুলো সূরা কাহফে বলেছেন। আরও বলেছেন, শুরুতে বলেছি একবার, জ্ঞানতাত্ত্বিক একটা কথা বলেছেন, জ্ঞান অর্জন করতে হবে ইন্টারনাল এবং এক্সটার্নাল। খিজির আলাইহিস সালামের মতো দুই বন্ধুর কথা বলেছেন আল্লাহ পাক এই সূরার মধ্যে। এক বন্ধু প্রচণ্ড ধনী, এক বন্ধু প্রচণ্ড গরিব। ধনী বন্ধু গরিব বন্ধুকে বলছে যে আমার বিশ্বাস হয় না যে আমার এই ক্ষেত খামার কখনো ধ্বংস হবে। আর গরিব বন্ধু বলছে, তুমি কি আল্লাহর সাথে শিরিক করলে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বললেন না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? এখান থেকে শিক্ষা কি জানেন? শেষ জামানায় আল্লাহ পাক কিন্তু পরে ওইটাকে ধ্বংস করেছেন, ওই বন্ধুটাকে। শিক্ষাটা হচ্ছে শেষ জামানায় এমন একটা পরিবেশ তৈরি হবে সারা বিশ্ব জুড়ে, যে পরিবেশটা হবে বস্তুবাদী। সবাই দুনিয়া কেন্দ্রিক সাফল্যের দিকে ছুটবে আর মনে করবে এটা চিরস্থায়ী, আমার এই টাকা, আমার স্ট্যাটাস, বাড়ি গাড়ি, সম্পদ কখনো ধ্বংস হবে না। এবং গরিবদের প্রতি চরমভাবে নির্যাতন নিপীড়ন করা হবে, যেটা এখন হচ্ছে, গরিবের রক্তচোষা হচ্ছে। এই সূরাই বলেছে ওই জলদস্যু নৌকা সিজ করেছে। শেষ জামানায় যাদের যত বেশি সম্পদ আছে, এরা আরও বেশি গরিবদের সম্পদ লুট করবে। এই সূরাই বলেছে যে একটা শিশুকে হত্যা করা হয়েছে, ওই শিশু বড় হলে অনেক বড় কাফের হতো। এই সূরা ইন্ডিকেট করছে শেষ জামানায় এমন একটা প্রজন্ম তৈরি হবে, যে প্রজন্মটা হবে নাস্তিক, আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, এবং এরা ওদের পিতা মাতাদেরকে পর্যন্ত নাস্তিক বানাবে। এই সূরায় অনেক কিছু আছে যেটা এক লেকচারে বলা সম্ভব না। শুধু এতটুকু বলবো, এই সূরার A to Z যদি আপনি স্টাডি করেন, আপনি অনেকগুলো পয়েন্টস পাবেন। এই পয়েন্টসগুলোকে এক জায়গায় যদি আপনি আনতে পারেন এবং সেগুলোকে যদি আমরা বাস্তবে আমল করে দেখাতে পারি, অনলি দেন, শুধুমাত্র তখনই এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আর সবচেয়ে বড় কাজ কোনটা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্যে? আসহাবুল কাহফের মতো ঈমান, তাওহীদ, দাওয়াত, হিজরত এবং এমন জায়গায় গিয়ে থাকা যেখানে দাজ্জাল আসতে পারবে না।
আদারওয়াইজ আপনি দাজ্জালের সীমারেখার মধ্যে থেকে আপনি ওর সাথে ডিল করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরাতুল কাহফ গভীরভাবে উপলব্ধি করার বোঝার তৌফিক দান করুন। এই সূরার শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কোরআনকে আরও বুঝে পড়ার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ পাক হৃদয়ের চোখ খুলে দিন, বাইরের চোখ খুলে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে একটা ঐক্য দান করুন। যুব সমাজকে আল্লাহ পাক হেদায়েত করুন এবং তাদের মাঝে একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন তৈরি করুন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মানিতে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। ফ্রেশ খাবার খাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তার দিনের জন্যে আমাদের জানমাল ব্যয় করে দাওয়াতি কাজে অংশ নেওয়ার তৌফিক দান করুন। প্রয়োজনে আল্লাহ পাক হিজরত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনগুলোতে ইসলাম যখন বিজয়ী হবে আমাদেরকে আল্লাহ পাক সেই বিজয় দেখে যাওয়ার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আজকে লম্বা করছি না। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।